بسم الله الرحمن الرحيم পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। ছেড়ে দে নৌকা বাসি মদিনায় যাব, আমি জীবনে একবার আল্লাহ মদিনায় যাব, আমি জীবনে একবার আল্লাহ মদিনায় যাব। তোমার নবীর রওজা দেখে গুনাহ মাফ করিব, ছেড়ে দে নৌকা মাঝি মদিনায় যাব। আসসালামু আলাইকুম। এখন পবিত্র কোরআন ও হাদিস থেকে মূল্যবান তাফসীর পেশ করছেন মাওলানা মেহের আলী, শিয়াটা, মান্দা, নওগাঁ। মোবাইল 01-724-669584। খ্যাতি সম্পন্ন তাফসীরকারক হযরতুল আল্লামা মাওলানা মেহের আলী সাঈদ আনসারী, মাওলানা মেহের আলী সাঈদ আনসারী, মান্দা, নওগাঁ। আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا، من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا، فقد قال الله تعالى في كلامه المجيد وفي الفرقانه الحميد। সকলেই তেলাওয়াত করুন, আল্লাহ পাকের কালাম সবাই তেলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। إذ قال يوسف لأبيه يا أبت إني رأيت 11 كوكبا والشمس والقمر رأيتهم لي ساجدين. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم كلمتان حبيبتان إلى الرحمن خفيفتان على اللسان ثقيلتان في الميزان سبحان الله وبحمده سبحان الله العظيم। আল্লাহ পাকের লাখ কোটি সিজদায় শুকর যে আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনাকে নওগাঁ সদর থানা ভুতুলিয়া গ্রামের বার্ষিক কোরআন মাহফিলে উপস্থিত করেছেন। সেই মহান মাবুদের দরবারে হৃদয়ের সবটুকু আবেগ উজাড় করে দিয়া সকল শ্রদ্ধা একত্রিত করে মনিবের শুকর গুজার পেশ করছি। সকলে জবান খুলে বলছি আলহামদুলিল্লাহ। প্যারা হাবিব আকা নামদার তাজদার মদিনা সৈয়দুল সাকালাইন সৈয়দুল মুরসালিন রহমাতাল লিল আলামিন নবিকুল শিরোমণি নবিকুল শিরোভূষণ নবিকুল সম্রাট দুজাহানের নেতা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
আজকের এই মহতি জলসার সম্মানিত সভাপতি সাহেব, সহসভাপতি সাহেবান, দূর দূরান্ত থেকে আগত বয়োজ্যেষ্ঠ বয়কনিষ্ঠ বিক্ষিপ্ত এলোমেলো গোলমালরত স্নেহের কচিকাঁচা, অতঃপর পর্দার অন্তরালের মা ও বোনেরা, ভাইরা, আজকে আমি আপনাদের সম্মুখে যেই বিষয়ের উপর আলোচনা করব, বিষয়টির নাম রাখি আল্লাহ মারেকে। আমি যখন আপনাদের বলবো বিষয়ের নামটা আপনাদের মুখস্থ করে রাখতে হবে। কি বলেন, পারবেন না আপনারা? বলেন তো দেখি বিষয়ের নাম কি? জবান খুলে বলেন, রাখি আল্লাহ। খুব খেয়াল করে শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমের মধ্যে 12 পারাতে একটি সূরা আল্লাহ পাক নাযিল করেছে। সূরাটির নাম হলো সূরাতুল ইউসুফ। ইউসুফ হলো একজন মানুষের নাম। আল্লাহ রাব্বুল আলামিন তাকে নবী হিসাবে মনোনীত করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। সেই সূরা থেকে আল্লাহ পাক যতটুকু তৌফিক এনায়েত করবেন আপনাদের সম্মুখে বলার জন্য চেষ্টা করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয ক্বালা ইউসুফু লিআবিহি ইয়া আবাতি ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবান ওয়াশ-শামসা ওয়াল কামারা রাআইতুহুম লি সাজিদিন। Yusuf said to his father, Father, I dreamed 11 stars and the sun and the moon are bending to me. ইউসুফ বলছেন, আব্বা, আমি আজকে রাত্রে স্বপ্ন দেখছি 11টি নক্ষত্র, একটি সূর্য, একটি চন্দ্র, তারা আকাশ থেকে নেমে এসে আমার পদতলে সেজদা করেছে। জোরে কোন সুবহানাল্লাহ। স্বপ্ন কে দেখছে? ইউসুফ আলাইহিস সালাম। ছোট্ট বাচ্চা সন্তান স্বপ্ন দেখছে। তো দুনিয়ার মানুষের স্বপ্ন আর নবীদের স্বপ্ন কথা বলেন এক মুরব্বী স্বপ্ন দেখছে প্রতিদিন স্বপ্নে বিছানাতে প্রস্রাব করে। তো বুড়ি আর কত পরিষ্কার করবে? পরিষ্কার করতে করতে একদিন বুড়াকে জব লাগাই দিছে, বুড়া, আজকাল যদি বিছানায় তুমি পেশাব করো, আমি কিন্তু এই পেশাব পরিষ্কার করতে আর পারবো না, বয়স শেষ হয়ে গেছে, আর কত পেশাব পরিষ্কার করব। বুড়া বলছেন, বুড়ি, আমি কি হাউসে পেশাব করি? আমি যখন ঘুমায়া যাই 4 জন যুবক আমার কাছে চলে আসে। আসার পরে ওরা আমাকে বলে, চাচা এখন চলেন যাই। আমি ওদের সাথে যাবার লাগি। যাইতে যাইতে দেখি ড্রেন আছে, পানি কলকল কলকল করে চলতেছে, আমারও পেশাব চাপে। ওই ড্রেনতে আমি বসে বসে প্রস্রাব করি। চেতন পায়ে দেখি আবার বিছনা খেতা সব ভরে যায়। আমি এখন উপায় করি কি? কি বলেন, চেতনে না স্বপ্নে হচ্ছে? এটা কথা বলেন, চেতনা স্বপ্নে? স্বপ্নে। বুড়ি বলছেন, তাহলে ঠিক আছে, ওরা মানুষ নয়, ওরা হলো জিন। তো আজকে যখন তোমাকে ডাকবার আসবে তখন তুমি বলে দিবেন যে, বাবা, আমি তোমাদের সাথে খালি খালি প্রতিদিন যেতে পারবো না, যদি 1 বস্তা কাঁচি টাকা আমাকে দাও তাহলে তোমাদের সাথে যাব, আর যদি না দাও তাহলে আমি আর যেতে পারবো না। ওদের টাকা পয়সার অভাব নাই, টাকা কিন্তু চালে দিবে, আর যদি 1 বস্তা টাকা দিয়ে দেয়, যত পেশাব পরিষ্কার করা লাগুক, আমারও কোনো অসুবিধা। কথা কি বুঝতে পারলেন আপনারা? টাকা হলে সবকিছুই। কি বলেন? মুরব্বী এইবারে ঘুমে যখন ধরে গেছে, হঠাৎ করে ওই 4 জন যুবক এসে ডাকে, চাচা, এখন আমাদের সাথে যাওয়া লাগবে। চাচা স্বপ্ন থেকে উঠে বলে, বাবা, তোমাদের সাথে খালি খেলে আর যাইতে পারবো না, যদি 1 বস্তা কাঁচা টাকা যদি আমাকে দিবার পারো তাহলে আমি এক্ষুনি তোমাদের সাথে যাব, নইলে কিন্তু আমি যেতে পারবো না। জিন জাতি তারা বলছে, সর্বনাশ, 1 বস্তা টাকা, এইটা আবার কথা। ধাম করে টাকাটা দিয়ে দিছে 1 বস্তা। চাচা 1 বস্তা টাকা নিয়ে এলেন, তারপর আমাদের সাথে চলেন। চাচা বলছেন, বাবারা, তোমরা যেহেতু টাকা আমাকে দিলা, এই টাকার বস্তাটা আমি একটু বাড়িতে থুয়ে আসি। কথা বলেন, চেতনে না স্বপ্নে? স্বপ্নে। শোনার পরে করছে চেতনে। এইবারে মুরব্বী যখন বস্তাখানা মাথার উপর নিচে বাড়িতে নিয়ে যাচ্ছে স্বপনের মাধ্যমে, কাঁচা টাকা এত ভারী, ওই ভারীর চোটে ওই দিনে বুড়া আর পেশাব করেনি, ওই ভারীর চোটে সেই দিনে বিছানা ভরা সব পায়খানা করে খেতাবালির ভাড়ায় ফেলছে।
কি করছে? সব ভরাই ফেলছে বিছনা খেপা। বুড়ি খালি হাসতাই সর্বনাশ, এতদিন তো পেশাব করলে একটা জাত, আজকে তো একবার অজাত হয়ে গেছে, পায়খানা করছে, পাও দিয়ে লাত্তায় লাত্তায় বিছানা থেকে নেমে দেয়। এই বুড়াকার বিছানা রাখা যাবে না। আর বুড়া চেতন পাইয়া দেখে বস্তা কিন্তু নাই, বস্তা নাই। বুড়া বলছে বস্তা কই, বস্তা কই, বস্তা কি হলো, বস্তা কই, বস্তা খালি বস্তা বস্তা করে হাওয়া করতেছে। বুড়ি কই কিসের বস্তা? আরে জিনে যে 1 বস্তা টাকা আমাকে দিল, সেই টাকাটা হলো কি? কথা বলেন স্বপ্ন না চেতনে? ভাইয়ের আমার, স্বপ্নের মাধ্যমে যখন আপনি শুয়ে থাকেন, এই ভতুলিয়া গ্রাম থেকে ঢাকা শহরে মানুষ যায় কিনা স্বপ্নের মাধ্যমে কথা বলেন, কত সুন্দর সুন্দর বিল্ডিং পায়, কিন্তু যখন ঘুম থেকে যখন চেতন পেয়ে যায় আর কিচ্ছু নাই, ঢাকা শহর নাই, নওগাঁ নাই, যে বাড়িতে শুয়ে আছে ওই বাড়িতেই পড়ে আছে, এটা হলো স্বপ্ন। ভাইয়ের আমার, এই দুনিয়ার যত সম্পদ আছে, টাকা পয়সা, চাকরি আছে, আপনার যত কলকারখানা আছে, আপনি যখন কবরের নিচে ওই বাঁশের খাটলির নিচে যখন যাবে, তখন চেতন পায় দেখবেন আর কিচ্ছু, আপনার বাড়িও নাই, ঘর নাই, ব্যবসা চাকরি কিচ্ছু নাই, শুধুমাত্র মাটির ঘরের মধ্যে পড়ে থাকা লাগবে। জোরে কোন ঠিক কিনা? ছেড়ে দে নৌকা মাঝি মদিনায় যাব। বলেন সবাই, কি বলেন? মদিনা যাওয়ার আশা হয় না? কথা বলে আশা হয় না? সবাই একটু আল্লাহর কাছে একটু আশা করেন না ভাইরা, আল্লাহ কবুল করলেও করতে পারে। আমার হাজী সাহেব একাধিকবার মক্কা মদিনা সফর করছেন, হজ করেছেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর জিয়ারত করে আসছেন। আমাদেরও যারা জিয়ারত করার সুযোগ আল্লাহ পাক দান করে, সকলে বলেন ছেড়ে দে নৌকা বাসি মদিনায় যাব, আমি জীবনে একবার আল্লাহ মদিনায় যাব। বলেন আমি জীবনে একবার আল্লাহ মদিনায় যাব। তোমার নবীর রোজা দেখে গুনাহ মাফ করিব, ছেড়ে দে নৌকা মাঝি মদিনায় যাব। মদিনাতে নবী আছেন শুয়া, গুনাহগার উম্মতের মায়ায়, সেই নবীর প্রেমে সবাই, সেই নবীর প্রেমে সবাই পাগল হও না। ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনায়। বলেন জীবনে একবার আল্লাহ মদিনায় যাব। জবান খুলে বলেন জীবনে একবার আল্লাহ। তোমার নবীর রোজা দেখে গুনাহ মাফ করিব, ছেড়ে দে নৌকা মাঝি মদিনায় যাব। যাইয়া দেখো মদিনাতে কান্দে নবী দিনে রাতে। আল্লাহু আকবার বলেন। যাইয়া দেখো মদিনাতে কান্দে নবী দিনে রাতে, সেই নবীর প্রেমে সবাই, সেই নবীর প্রেমে সবাই পাগল হও না। ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনায়। বলেন জীবনে একবার আল্লাহ মদিনায় যাব। তোমার নবীর রওজা দেখে গুনাহ মাফ করিব, ছেড়ে দে নৌকা মাঝি মদিনায় যাব। মদিনার ওই ধুলা বালি চোখে দেব গো আমি সুরবা বলি, আমি আমার চোখে দিয়া, আমি আমার চোখে দিয়া গুনাহ মাফ করিব। ছেড়ে দে নৌকা মাঝি মদিনায় যাব, আমি জীবনে একবার আল্লাহ মদিনায় যাব। তোমার নবীর রওজা দেখে গুনাহ মাফ করিব, ছেড়ে দে নৌকা মাঝি মদিনায় যাব। ইউসুফ আলাইহিস সালাম স্বপ্ন দেখলেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে রেকর্ড করে দিয়েছেন। ইউসুফ বলছেন, আব্বা গো, আমি আজকে রাত্রিতে স্বপ্ন দেখলাম ওই আকাশ থেকে 11টি নক্ষত্র এবং সূর্য আর চন্দ্র তারা ওই আকাশ থেকে নেমে এসে আমার পদতলে তারা সেজদা করেছে। জোরে সোরে কোন সুবহানাল্লাহ। স্বপ্নের কথা শুনেন তার আব্বা এখন বলছেন, বেটা
তুমি যে স্বপ্ন দেখছো আমি তোমার আব্বা তোমার নিষেধ করে দিচ্ছি। ক্বালা ইয়া বুনাইয়া লা তাকসুস রুইয়াকা আলা ইখওয়াতিকা ফায়াকিদু লাকা কাইদা ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। ও আমার বেটা গো, আমি তোমার আব্বা তোমাকে নিষেধ করলাম, খবরদার খবরদার, যে স্বপ্ন দেখছো এই স্বপ্নের কথা তোমার আরো যে 10টা ভাই আছে আমি নিষেধ করে দিলাম, ওই ভাইদের কাছে তুমি বক্তব্য পেশ করে শোনাইয়া দিও না। একটু জবান খুলে বলা লাগবে চাচা মিয়ারা, স্বপ্ন দেখলো ইউসুফ, যা ইচ্ছা তাই দেখছে, যাকে ইচ্ছা তাকে বলবে, কিন্তু আব্বা যে নিষেধ করলো, জোরে জবান খুলে বলুন তো দেখে নিষেধ করার পিছনে কোনো কারণ আছে না নাই? কথা বলেন, কারণ আছে না নাই? যেই কারণে নিষেধ করলেন সেই কারণটার কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে রেকর্ড করে দিয়েছেন। জোরে সোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ বলছে কাযালিকা ইয়াজতাবিকা রাব্বুকা ওয়া ইউআল্লিমুকা মিন তা'বিলিল আহাদিস। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, তার পিতা বলছেন, বাবা গো, এই দুনিয়াতে সাধারণ মানুষ হিসেবে আল্লাহ তোমাকে প্রেরণ করে নাই, এই দুনিয়ার এই জগতের একজন নবী হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে মনোনীত করেছেন। জোরে কোন মারহাবা। আল্লাহ তাআলা তাকে একজন নবী হিসাবে মনোনীত করেছে। ভাইয়ের আমার, স্বপ্নের কথা যখন তার 10টা ভাই যখন জানতে পারছে, ইউসুফ ছোট্ট সন্তান, 7 বছর থেকে 8 বছরের সন্তান, খুবই বাচ্চা সন্তান, বুঝতে পারেনি। ওর ভাইদের কাছে সব কথাগুলো বলে দিয়েছে। যখন ওর ভাইয়ের কাছে যখন সব কথা বলে দিয়েছে, এখন ভাই হয়ে ভাইয়ের প্রতি শত্রুতা করতেছে। শুধুমাত্র এই যুগে ভাই হয়ে ভাইয়ের প্রতি শত্রুতা নাই, আগের যুগেও ভাইয়ের শত্রুতা ছিল। কথা বলেন ঠিক কিনা? যেই শত্রুতা করল, এই শত্রুতার কথা আল্লাহ কোরআনে রেকর্ড করে দিয়েছে দুনিয়ার সব মানুষকে শুনবার জন্য, আল্লাহ বোঝার জন্য। এই কোরআনুল কারীমে আল্লাহ রেকর্ড করে দিয়েছেন। জোরে সোরে কোন সুবহানাল্লাহ। ষড়যন্ত্রটা একটু শোনেন। ওরা 10টা ভাই পরামর্শ করলো, রেজুলেশন পাস করতেছে। একটা কক্ষের মধ্যে, গোপন কক্ষের মধ্যে 10টা ভাই বসে বসে পরামর্শ করতেছে। বড় ভাইয়ের নাম ছিল ইয়াহুদ। ইয়াহুদ ওই 10টা ভাইয়ের সামনে বক্তব্য পেশ করলো। সেই বক্তব্য আল্লাহ কোরআনে রেকর্ড করে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। উকতুলু ইউসুফা আবিতুরাহু আরজান ইয়াখলু লাকুম ওয়াজহু আবিকুম ওয়া তাকুনু মিন বা'দিহি কওমান সালিহিন। বড় ভাই বললেন, ভাইরা আমার, ইউসুফকে হত্যা করা লাগবে। কথা বলেন তো, হত্যা করার মালিকটা কে? কি ষড়যন্ত্র দেখেন। শুধু ভাইরা এই যুগে মারামারি কাটাকাটি নাই, আগেকার যুগেও ছিল। এই জন্য ষড়যন্ত্র করতেছে ইউসুফকে হত্যা করে ফেলা হোক, তাহলে আমাদের প্রাণের দুশ্মন খতম হয়ে যাবে, আমাদের মনটা শান্তিময় হয়ে যাবে। এখন কথা বলেন তো দেখি, মারার মালিকটার নাম কি? ভাইরা আমার, ষড়যন্ত্র যখন করলাম, 2 নম্বর ভাই বললেন, ভাইরা আমার, ইউসুফকে আমরা হত্যা করব না। বক্তব্য 1 হলো না 2 হলো? বড় ভাই বলছে আমরা উকতুল ইউসুফা, ইউসুফকে কতল করব। আর 2 নম্বর ভাই বক্তব্য রাখলেন, ক্বালা কাইলুম মিনহুম লা তাকতুলু ইউসুফা। 2 নম্বর ভাই বলছেন, ভাইরা, ইউসুফকে আমরা হত্যা করব না। তার মানে হলো আমরা জঙ্গলের গভীর একটা কূপের মধ্যে আমরা ফেলাই দিব, ওখানে সাপ বিচ্ছু আছে, দংশন করে করে ইউসুফ এমনিতে মারা চলে যাবে, আমরা মার্ডার কেসের কোনো আসামি হওয়া লাগবে না। রেজুলেশন পাস হয়ে গেল। এখন জোরে বলেন তো দেখি, রাখি আল্লাহ, রাখি আল্লাহ। এক ভাই বলছে হত্যা করব, ওর ভাইদের মধ্যে থেকে আরেকজন বলছে না, আমরা হত্যা করব না, ওকে দূরবর্তী স্থানে নিয়ে যা ফেলাই দিব। তাহলে রক্ষা করার মালিক কে? আল্লাহ। এটা আমাদের স্বীকার করতে হবে। আল কোরআনের সৈনিক আমি, নেই তো পরাজয়, এক আল্লাহর গোলাম আমি, এক তো পরিচয় আমার, এই তো পরিচয়।
এই পৃথিবীর সবই নকল, এই পৃথিবীর সবই নকল, আসল কিছুই নাই। এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। কোরআন হাদিস শাসনতন্ত্র রাসূল আমার নেতা, উৎসাহসের চির অম্লান ইতিহাস বীর গাথা। এক আল্লাহ সারা আমার দিলে, এক আল্লাহ সারা আমার দিলে নেই কোনো ভয়। এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। আল কোরআনের সৈনিক আমি, নেই তো পরাজয়। এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। জীবনের চেয়ে ইমানের দাম জানো অনেক বেশি, তবে কেন ইমান ছেড়ে জীবন পেয়েই খুশি? বলেন, জীবনের দাম বেশি না ইমানের দাম বেশি? আপনি 60 বছর জীবন পাইছেন, কিন্তু ইমান হারা হয়ে মওত হয়ে গেছে, এই জীবনের কোনো দাম আছে নাকি বলেন তো দেখি? একটু সামান্য হায়াত পেয়েছেন, কিন্তু ইমান নিয়ে আপনার মওত হয়ে গেছে, এই জীবনের দাম আল্লাহ ইহক জগতেও দাম আছে, পরজগতেও দাম আছে। জোরে কোন সুবহানাল্লাহ। জীবনের চেয়ে ইমানের দাম জানো অনেক বেশি, তবে কেন ইমান সারা জীবন পেয়েই খুশি? তোর ইমানের ওই মাঝে আছে, তোর ইমানের ওই মাঝে আছে মুনাফিকের জয়। এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। লিল্লাহি তাকবীর। ইমানদারির মাঝে কর ভণ্ডামি যত, ইমানদারির মাঝে করো ভণ্ডামি যত, সময় মতো খাইবে ধরা সারা পাইবে না তো। কি বলেন, ঠিক না? সময় মতো খাইবে ধরা সারা পাইবে না তো। তার সকল ক্ষেত্রে নামা নিলে, তার সকল ক্ষেত্রে নামা নিলে গ্রহণযোগ্য নয়। এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। আল কোরআনের সৈনিক আমি, নেই তো পরাজয়। এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। গোলাম বলে মাথা নোয়াও নামাজের ওই মাঝে, সে আল্লাহর সাথে বেঈমানি করো সকাল সাজে। কথা বলেন, ঠিক কিনা? সেই বিধাতাকে সহায় করে, সে বিধাতাকে সহায় করে পথ চলো নির্ভয়। এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। লিল্লাহি তাকবীর। ভাইরা আমার, দুই ভাইয়ের দুই বক্তব্য হয়েছে, কথা বলেন ঠিক কিনা? এক ভাই বলছে আমরা মেরে ফেলবো, আর এক ভাই বলছে না মেরে ফেলবো না, ওকে আমরা অন্ধকূপের মধ্যে ফেলে দিব। রেজুলেশন পাস হয়ে গেছে, আমরা অন্ধকূপের মধ্যে আমরা ফেলে দিব, ওকে হত্যা করবো না, রেজুলেশন পাস হয়ে গেছে। তাহলে আব্বার কাছ থেকে নেওয়া হবে কেমনে? ছোট্ট বাচ্চা সন্তান, আব্বা খুব মহব্বত করে, আব্বার কাছ থেকে কোথাও যেতেও দেয় না। আর ওই ইহুদ বলছেন ভাইরা তোমরা সবাই আমার সাথে আসো, আমি আব্বার কাছে বক্তব্য রাখবো, যেইভাবে বক্তব্য রাখলে ইউসুফকে আমরা নিতে পারবো, আমি আব্বার কাছে সেইভাবে বক্তব্য রাখবো। 10টা ভাই যখন আব্বার কাছে চলে গেলেন, আব্বা এখানে বসা আছে। আব্বা যখন বসা আছে, ওই 10টা ভাই আব্বার কাছে গিয়ে বক্তব্য পেশ করলো। ওই বক্তব্য দুনিয়ার মানুষকে শুনবার জন্য আল্লাহ কোরআনুল কারীমে রেকর্ড করে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। قالوا يا أبانا ما لك لا تأمن على يوسف وإن له لناصحون। ও আমাদের আব্বা গো, আপনি কেন আমাদের বিশ্বাস করেন না? এই তো ছোট্ট বনি কলিজার টুকুর আমাদের ভাই, আমরা খেল তামাশা করবো, মাঠে নিয়ে যাও আব্বা, দয়া করে আগামীকাল আমাদের একটু দিয়ে দিবেন, আমরা ওই মাঠে খেল তামাশা করবো, এর যত হেফাজত করা লাগে আমরা এই দায়িত্বভার গ্রহণ করে নিব আব্বা। আব্বা বলছেন বেটা আবার ভয় হচ্ছে।
আব্বা তখন বক্তব্য পেশ করছেন, ক্বালা ইন্নী লা ইয়াহজুনুনি আন তাযহাবু বিহি ওয়া আখাফ। ও আমার বেটারা, আমার ভয় হইতেছে যখন আমার ইউসুফকে থুয়া তোমরা যখন খেল তামাশায় মগ্ন হবে, আমার ইউসুফের উপর থেকে তোমাদের অমনোযোগী যখন হয়ে যাবে, ওই জঙ্গল থেকে একটা নেকড়ে বাঘ এসে আমার ইউসুফকে ওই জঙ্গলের মধ্যে ধরে যাবে, তোমরা মোটেও কিন্তু টের করতে পারবে না। ছেলেরাও ছাড়বে না, আব্বাও দিবে না, ছেলেরাও ছাড়বে না। হঠাৎ করে আব্বার কাছ থেকে ওদের ভাই ইউসুফকে তারা হাতায় নিয়ে একজন কাঁধের উপর নিয়েছে, কাঁধের উপর করে নিয়ে ওর কাঁধ থেকে আরেকজনের কাঁধে পার করে দিচ্ছে, ওর কাঁধ থেকে আরেকজনের কাঁধে পার করে দিচ্ছে। আর ইউসুফ বাচ্চা সন্তান চিন্তা করে, আল্লাহ কোনদিন আমার ভাইরা কোলের পরে উঠায় এলাই না, আর আজকে কাঁধের পরে উঠায় এনেছে, আমি ব্যাপারটাও কিছু বুঝতে পারি না। এত বড় ছোট্ট সন্তান, এই ব্যাপারটা বোঝার মতো ক্ষমতা আছে নাকি বলেন তো দেখি। আর এই কাঁধের উপর নেওয়া ওদের কি ভালো না মন্দ, ওদের ষড়যন্ত্রটা কি বলেন তো দেখি। অবশ্যই ভাইয়ের আমার, ওই কাঁধের পরে করে যখন নিয়ে যাচ্ছে, আব্বার চোখের সামনে খুব ভালো লাগতেছে। আব্বা দেখতেছে আমার ছেলেকে কাঁধের উপর করে নিয়ে যাচ্ছে। যাইতে যাইতে আব্বার চোখের নাগালের বাহিরে যখন চলে গেছে, একজন কাঁধ থেকে জমিনের মধ্যে ধ্রাস করে যখন ফেলাই দিছে, চিৎকার দায়িত্ব বলছেন, ভাই এতক্ষণ খুব মজা করে আমাকে নিয়ে আসলেন, আর এখন আমাকে ফেলাই দিলেন, আমি হাঁটতেও পারবো না, আমি যেতেও পারবো না, আমাকে কেন এইরকম মাটির মধ্যে ফেলাই দিলেন? মুফাসসিরিনে কেরাম লেখছেন, ওই ইউসুফকে বাচ্চা সন্তানকে ধাক্কায়া ধাক্কায়া এরকম ধাক্কায়া ধাক্কায়া ওই জঙ্গলের ওই কূপের কাছে নিয়ে যা তাকে হাজির করা হয়েছে। এখন কূপের মধ্যে যখন ফেলায় দিবে, জোরে সরে বলেন তো দেখি, আল্লাহ ছাড়া ইউসুফের এখানে আর কেউ নাকি আছে? জোরে বলেন তো দেখি, আল্লাহ বাঁচায় দেওয়ার মালিক কিনা? রাখি আল্লাহ। ভাইয়ের আমার, এই কূপের মধ্যে যখন তাকে নিয়ে যাওয়া হলো, এখন কূপের মধ্যে তারা ফেলাই দিয়ে প্রস্তুতি গ্রহণ করছে। ইউসুফ বাচ্চা সন্তান, ছোট্ট বাচ্চা মর্মাহত হয়ে গেছে। হাইরে আমার ভাইয়েরা, আমি তো কোনো অপরাধ করি না, আমি কোনো দোষ করিনি, এই নির্দোষী মানুষ আমাকে এই কূপের মধ্যে ফেলাই দিবে, আমার তো কোনো বাঁচার উপায় নাই, আল্লাহ তুমি আমাকে এখনো বাঁচায় দাও। জোরে বলেন তো দেখি, ইউসুফ কার কাছে আশ্রয় চাচ্ছে? আর আমরা কার কাছে আশ্রয় চাওয়া লাগবে? কথা বলেন, কার কাছে? টিয়া পাখি কথা কয়, বাস কেন কয় না? তাল গাছে গোড় হয়, শাল গাছে হয় না, মাঠে বিলে ধান হয়, পানি ফল পুকুরে, গতবারে গরু মহিষ কামড়ায় কুকুরে, মৌমাছিরা শাক বাদে মধুরাকে ভরিয়া, মাছি করে জ্বালাতন ভন ভন করিয়া, বিধাতার খেয়ালে পাই না কই অন্ত, হরিণের সিং বড় অস্থির দন্ত, অশ্বেরী খুরে বল বাগ্রের থাবাতে, হাঁস পারে ভাসতে হনুমান লাফাতে, আম থাকে উর্দিতে ডাল হতে ঝুলিয়া, আলু মল খেতে হয় মাটি ঘরে তুলিয়া, বাঁশ কেন কাটে কেন আখ কেন মিষ্ট, কিছুতেই বুঝি না কই এমনই অদৃষ্ট, মাটি কেটে ইট কাটে শাখা কেটে শঙ্খ, গাছ কেটে সেন্দুক বাক্স পালঙ্ক। আল্লাহু আকবার বলেন। ভাইরা একটু সামনে চাপায় চাপায় আসেন তো, বারবার যেন আপনাদের কাছে বলতে না হয়। একটু সকলে জিকির করে সামনে আগে আসেন, জিকির করে লা ইলাহা, সকলে লা ইলাহা, জোরে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা সবাই একটু সামনাসামনি একটু আগে আসেন, বারবার যেন কথাটা বলতে না হয়। একটু জিকির করেন লা ইলাহা, সুবহানাল্লাহ, যার দিলে আসে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়, আহার নিদ্রা ভালো লাগে না, ভালো লাগে শুধু ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মা বোন যারা পর্দার অন্তরালে বসা,
খুব খেয়াল করে শুনবেন, আল্লাহর কোরআনের বাণী আপনারা খুব সুন্দরভাবে শ্রবণ করবেন। এইবারে ইউসুফকে যখন ওই অন্ধকূপের কাছে নিয়ে যাওয়া হয়েছে, এখন তো ওই জঙ্গলের মধ্যে, গভীর জঙ্গলের মধ্যে এমন কোন মানুষ নাই, কেউ নাই তারে বাঁচাইয়া দিবে এইরকম কেউ নাই। আর ওই 10টা ভাই নির্দয়া হইয়া, তারা পাষাণ হইয়া ওই কূপের মধ্যে এখন ইউসুফকে ফেলাইয়া দিবে। এখন ইউসুফকে যে বাঁচাইয়া দিবে, এই বাঁচানোর মালিকটার নাম হলো আল্লাহ। জোরে কন সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, এই কূপের মধ্যে যখন ফেলায় দেওয়া হচ্ছে, ইউসুফ বাচ্চা সন্তান হলেও তার মরণের জন্য কিছু মায়া আছে, বাঁচার জন্য কিছু মায়া আছে। মরণের সময় সকলের মধ্যে একটা ভয় জোরে কোন থাকে কি না? এখন বাচ্চা সন্তান তো পারার কোনো উপায় নাই, তারপরেও বাঁচার জন্য, নিজের জীবনের মায়ার জন্য ওই কূপের 2টা পার এইভাবে 2টা হাত দিয়ে ধরতেছে। ওই পাষাণ ভাইরা, ওই দুষ্টু ভাইরা হাতটা সিনায় সিনায় নিয়া এইভাবে 2টা হাত রুমাল দিয়ে পেঁচায় পেঁচায় বন্ধন করে ওই কূপের মধ্যে যখন এখন নেমে দেওয়া হচ্ছে ফেলায় দেওয়ার জন্য। হাইরে নিষ্ঠুর ভাইরা, ইউসুফের কোনো দোষ ছিল না, ওই বাচ্চা সন্তানকে এখন কূপের মধ্যে যখন ফেলায় দিচ্ছে, এমন সময় মহান আল্লাহ রাব্বুল আলামিন, আরশের মালিক আল্লাহ, আরশ থেকে তার বিশিষ্ট ফেরেশতা জিবরাইলকে ডাক দিয়ে বলছেন, জিবরাইল যাও যাও, ও আমার জিবরাইল যাও। ওয়া আওহাইনা ইলাইহি লাতুনাব্বিয়ান্নাহুম বিআমরিহিম হাযা ওয়া হুম লা ইয়াশউরুন। জোরে সোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, জিবরাইল যাও, আমি যাকে নবী হিসাবে মনোনীত করলাম, সেই ছেলেকে আজকে এই দুষ্টু ভাইয়েরা কূপের মধ্যে ফেলায় দিচ্ছে। এই জঙ্গলের মধ্যে তাকে বাঁচানোর কেউ নাই। আমি আল্লাহ আরশের মালিক অর্ডার করে দিলাম, আমার বেহেশত থেকে এক টুকরা পাথর নিয়ে যাও। যাওয়ার পরে যেই কূপের মধ্যে আমার ইউসুফকে ফেলায় দেওয়া হচ্ছে, ওই কূপের মধ্যে সুন্দর একটা বসার আসন বানায় দাও, যাতে করে আমার ইউসুফকে ওই কূপের পচা এক ফোঁটা পানিও যেন তার গায়ে স্পর্শ করতে না পারে। জোরে কোন তো দেখি, রাখি আল্লাহ। সে আল্লাহ আছে না না? এখন দোস্ত গেছে দোস্তর বাড়িতে বেড়াবার, এক দোস্ত আর এক দোস্তর বাড়িতে বেড়াইতে গেছে। তো দোস্ত চিন্তা করলো, সর্বনাশ, অনেকদিন পর দোস্ত বাড়িতে বেড়াতে আসলো, কিছু খাবার দেওয়ার দরকার। তো এখন খাবার তো দেওয়ার দরকার। দোস্ত এখন 2 স্বামী স্ত্রী পরামর্শ হচ্ছে যে দোস্ত তো আমি খাবার দিব, একটা পর্দা টাঙ্গাইলা হোক। পর্দা টাঙ্গাইলা, পর্দার ওই পার তুমি বসে থাকো, আমি যখন এই পর্দার ভিতর দিয়ে হাত যখন আগায় দিব, তখন একটা একটা প্লেট আমাকে আগায় দিও। বিস্কিট, ভাজা, ভাত বা দই, মিষ্টি, তরকারি ইত্যাদি সবগুলো তুমি আগায় দিও, আমি বসে বসে দোস্ত খাওয়াবো। এখন দোস্ত খাওয়াচ্ছে, আর দোস্ত খালি মজা দেখছে। দোস্ত খালি পর্দার ভিতরে হাত দেয় আর প্লেট বার করে, হাত দেয় আর প্লেট বার করে, ভাজা, বিস্কিট, তরকারি, ভাত, দই, মিষ্টি ইত্যাদি বার করে আর খিলাচ্ছে দোস্ত। খাওয়া দাওয়া শেষ হয়ে যাওয়ার পরে দোস্ত করছে, দোস্ত আমার বাড়িতে আপনি কোশ্চিন বলেন কত তারিখে যাবে? তো বলে, ভাই আমি সামনে মঙ্গলবারে যাবো আপনার বাড়িতে, কথা দিলাম। তো ঠিক আছে। শেষ এখন দোস্ত করছে, দোস্ত আপনার এই পর্দাটা আমাকে দেওয়া লাগবে। তো গিলাফের পর্দা তুমি কি করবেন? সিরা গিলাফের পর্দা? তো না দোস্ত আমার দেওয়া লাগবে। তো ঠিক আছে, লিবেন যখন তো নিয়ে যাও। দোস্ত হয় জেদ লাগাছে, আর কি করবে, গিলাফের সিরা পর্দা দিয়ে দিছে। এখন দোস্ত বাড়িতে নিয়ে যা চিন্তা করলো, হাই সর্বনাশ, এই পর্দা টাঙ্গায়া দোস্ত খালি পর্দার মধ্যে হাত দেয় আর প্লেট বার করে, হাত দেয় আর বিস্কুট বার করে, হাত দেয় তরকারি বার করে, সব বার করে। তা আমি কতদিন থেকে আমার শ্বশুর শাশুড়, দাদা শ্বশুর, নানা শ্বশুর খাওয়াবো পারিনি, আমি সবগুলা দাওয়াত করব। করার পরে পর্দা টাঙ্গা হাত দিলে তো সব পাওয়া যাবে। বিশ্বাস আসছে পর্দার উপরে। যখন কার উপরে? পর্দার উপরে। এখন এই পাগলা দোস্ত ওই পর্দা বাড়িতে দেওয়া সব দাওয়াত করছে। দাদা শ্বশুর, নানা শ্বশুর 30 বছর হয়ে গেল কোনোদিন দাওয়াত করে খাওয়াবো পারেনি। তারাও এখন চিন্তা করলো, আরে বাপুরে, আমাদের জামাই তো কোনোদিন দাওয়াত করে না, আজকে তো দাওয়াত করলো, তো চলো যাও, কিছু খাওয়াতে পারে, গরিব মানুষ একটা আশা করছে, খাই আসি চলো। দাদা শ্বশুর, নানা শ্বশুর, বাবা শ্বশুর সব জায়গায় বাড়িতে ভর্তি হয়ে গেছে। আর এদিকে পাক শাক কিছু করেও নি। এখন ওই সিরা গিলাফের পর্দা টাঙ্গায় বসা আছে। এখন এই দিকে সব খাবার দিয়ে দিছে, প্লেট দিয়ে দিছে, তারপরে বসার জায়গা দিয়ে দিছে। দেওয়ার পরে এখন এরা চিন্তা করে, ভাত নাই, তরকারি, প্লেট নিয়ে বসা আছে। আর এই খালি সিরা ওই পর্দার মধ্যে হাত ঢুকে দেয়। যতবার হাত ঢুকে দেয় একটা ভাজাও আসে না, একটা বিস্কুটও আসে না, কিচ্ছু আসে না। বলেন তো দিকে আসবে? কথা বলেন, আসবে?
এখন ওরা চিন্তা করে সর্বনাশে 30 বছর দাওয়াত করে তো খাওয়াইনি, আজকাল দাওয়াত করে যে আরো 14 অপমান করলো আমাকে। ভাত নাই তরকারি নাই, খালি সিরা গিলাফের মধ্যে হাত ঢুকাই দেয়, ব্যাপার কি? তারপরে দাদা সুর নানা সুরা ধরছে, ব্যাপার কি লাতি জামাই, কি ব্যাপার? তো যা হয়েছে হয়েছে, কোনোভাবে তো অপমান হয়ে গেছে। পরে ওই পর্দায় দোস্তর কাছে চলে গেছে, যাওয়ার পর বলছে, দোস্ত আপনার এই পর্দায় বড় অপমান করেছে আমাকে। তো কেন দোস্ত? তারা আপনি আমাকে খাবার দিয়ে যতবার হাত দিলেন, খালি ভাজা, আপেল, মিষ্টি, দই, কলা কত বাড়ালো, আর আমি কতবার হাত দিয়েছি, একটা বিস্কুটও বাড়াইনি আমার পর্দার মধ্যে থেকে। জোরে কোন পর্দার মধ্যে ছিল কে? দোস্তান। কে ছিল? দোস্তান ছিল। ভাইয়ের আমার আপনার চোখের সামনে পর্দা হয়ে গেছে। আমরা মনে করতেছি গাছে মনে হয় ফল দেয়, পানিয়ে মনে হয় মাছ দেয়, গরুয়ে মনে হয় দুধ দেয়, কিন্তু এদের দেওয়ার শক্তি আছে কিনা? জোরে কোন আছে নাকি? যিনি দিতে পারেন পর্দার অতি একজন আছে, তার নাম কি? আল্লাহর শাজিম থেকে সব আমাদেরকে দিয়ে দেয়। আমরা পর্দার উপর বিশ্বাস আনছি, ওই গাভীর দুধ দেয়, ওই গাভীর উপর আমরা বিশ্বাস আনছি। ইমান চোরের মতো আমরা কাজ করেছি, এই জন্য ইমানের মধ্যে আমাদের গলদ হয়ে গেছে। একমাত্র বিশ্বাস করা লাগবে আল্লাহ রাব্বুল আলামিনের উপর। জোরে সরে কোন সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, এই কূপের মধ্যে যখন তাকে ফেলে দেওয়া হচ্ছে, আল্লাহ আরশের মালিক তার জিব্রাইলকে বলছেন, জিব্রাইল যাও, আমার জান্নাত থেকে এক টুকরা পাথর না ওই কূপের মধ্যে বসায় দাও, যাতে করে ওই কূপের পোষা এক ফোঁটা পানিও যেন আমার ইউসুফকে স্পর্শ করতে না পারে। জোরে সরে কোন সুবহানাল্লাহ। রাখি আল্লাহ। ফেলাইয়া দেওয়ার পরে 10টা ভাইয়ের মধ্যে কথা বলেন, ভালো মন্দ ভাই আছে না নাই? তাদের কলিজাটা শুকায় যাচ্ছে, হাই সর্বনাশ, আমরা কি করলাম? আমাদের ছোট্ট ভাই, এত ছোট্ট ভাই, কোনো অপরাধ করেনি, এই জঙ্গলের মধ্যে ফেলাই দিলাম, কেউ উঠাইবার মতো আর কেউ উঠাইবে না, এমনি তো আমার ভাইটা মারা যাবে। তাদের কলিজার মধ্যে আঘাত হচ্ছে, দরদ হচ্ছে। ভাইরা, কলিজার দরদ হচ্ছে, দুঃখের কাহিনী। আল্লাহ বলছে সব চাইতে মজা আর সব চাইতে হাসান বলা হয়েছে, উত্তম কাহিনী আল্লাহ বর্ণনা করেছে। জোরে কোন সুবহানাল্লাহ। এইবারে 10টা ভাই কাঁদতে কাঁদতে আব্বার কাছে তারা যাচ্ছে, ওই কূপের মধ্যে ফেলায় দিয়া শাইর বদ্ধ কাতার বদ্ধ আব্বার কাছে যখন যাচ্ছে, এশার নামাজের সময় আব্বার কাছে হাজির হয়ে গেছে। আব্বা এই জায়গায় বসা আছে, আর 10টা বেটা যায় এই জায়গায় দাঁড়ায় গেছে। আব্বার কাছে যেই বর্ণনা দিচ্ছে, ওই বর্ণনা আল্লাহ কোরআনুল কারীমে রেকর্ড করে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। এক জাতীয় জিনিস দোনো এক মাটিতে হয়। হলদির পাতা অসার কেন, আদার পাতা নয়? হলদির পাতা অসার কেন, আদার পাতা আটো? মসুরি কালার গাছ কেন হয় এত ছোট? খেসারি কালার ফলের মধ্যে 4-5টি দানা, বুট মসুরের ফলের মধ্যে 2টির বেশি হয় না। জ্বালা কদবেল কষ্টা কেন, পাকলে হয় টক? নানা রঙের পাখি আছে, সাদা কেন বক? নিম রস তিতা হয়, খেজুর রস মিষ্ট? খেজুর রস খেলে কেন লোক হয় তুষ্ট? ছোট মাছের চটচটিতে তেঁতুলে অম্বল, রেশমিতে শাড়ি হয়, পশমিতে কম্বল। কোটি কোটি জন্তু পয়দা দুনিয়ারও বেশে, কাহারও সহিত কভু কেহ নাহি মিশে। দুনিয়াতে আছে কত পাখি মোটা তাজা, ওট কত বড় পাখি ফেঙ্গে কেন রাজা? কোটি কোটি ঝিনুক পয়দা নদ নদীর বেশে, খোদার কুদরতে তাতে মতি জন্মিতেছে। খোদার কুদরতে গো তাজ্জব হয় আমি, গাছের আঘাত পয়দা হয় ডাবের মধ্যে পানি। আল্লাহু আকবার বলেন। এই কুদরতটা কার? ভাইয়ের আমার, আব্বার কাছে বর্ণনা দিচ্ছে, ওয়াজাউ আবাহুম ইশাআন ইয়াবকুন ক্বালু ইয়া আবানা ইন্না যাহাবনা নাস্তাবিকু। ও আমাদের আব্বা গো, ও আমাদের আব্বা গো, আমরা যখন আমাদের ভাইকে খেলতামাশা করার জন্য যখন নিয়ে গেলাম, আমাদের আসবাবপত্রের কাছে বসা ছিল, হঠাৎ করে আমরা খেলতামাশায় মগ্ন হয়ে গেছি। কোত্থেকে যেন ওই নেকড়ে বাঘ এসে জঙ্গল থেকে আমাদের ভাই ইউসুফকে ওই জঙ্গলের মধ্যে নিয়ে চলে গেছে। আব্বা, একটু জবান খুলে সকলেই বলুন তো দেখি, আল্লাহ যার জবান দিছে সবাই বলুন তো দেখি, এই বর্ণনা এরা সত্য বলল না এরা মিথ্যা বলল? হাজার মিথ্যা দিয়ে একটা সত্যকে গোপন করতে কেউ পারেও নি, এই দুনিয়াত পারবেও না কেউ। আল্লাহ রাব্বুল আলামিন সত্যের পক্ষে আছে। আল্লাহ জোরে কোন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমার হাতের দিকে আপনারা তাকায়া দেখেন, আব্বা যাতে বিশ্বাস করে এই জন্য একটা জামা, রক্ত মাখানো জামা নিয়ে আব্বার কাছে হাজির করেছে। ওয়াজাউ আলা কামিসিহি বিদামিন কাযিব
কাজিব মানে মিথ্যা, দাম মানে রক্ত, কামিজ মানে জামা। আব্বার কাছে বলছে, আব্বা এই যে আপনি বিশ্বাস করেন আব্বা সত্যই আমাদের ভাইকে জঙ্গলের বাগে নিয়ে গেছে আব্বা, এই যে রক্ত মাখানো এই যে জামাটা দেখেন আব্বা, এই যে সেরা জামা আছে, আমাদের ভাই ইউসুফকে জঙ্গলের বাগে নিয়ে গেছে আব্বা। আব্বা তখন জামাটা হাত থেকে নিলেন, নেওয়ার পরে জিজ্ঞেস করলেন, বেটারা বলুন তো দেখি বাঘের কোনো হাত ছিল নাকি রে বেটা? যখন আমার ইউসুফকে যখন ধরলো থাবা মারলো, ওই জামাটা খোসা থিয়া আমার ইউসুফকে জঙ্গলের মধ্যে নিয়ে গেছে না জামাটা সহকারে ওই জঙ্গলের মধ্যে নিয়ে গেছে? আপনারা বলেন কোনটা? বাঘে যদি ধরে তো জামাটা খোসা থেলিয়ে যাবে না জামাটা সহকারে? কথা বলেন চোর ধরা পড়েছে কিনা? কথা বলেন চোর ধরা পড়েছে কিনা? হাই রে ভাইরা, ভ্যান চালক ভ্যান চালায় খায় গরিব মানুষ, ওই জাংলার থেকে একটা লাউ চুরি করেছে, 3 টাকা দামের একটা লাউ। লাউ বোঝেন আপনারা? 3 টাকা দামের একটা লাউ চুরি করে ধরা পড়ে গেছে। এখন মাতব্বর এসে কইসা এরকম দড়িদা পেঁচায় বাইন্দা বাইন্দা সব মারপিট করতেছে। গ্রামের চেয়ারম্যান মেম্বাররা এইরকম পেঁচায় গরিব মানুষকে ধরে মারপিট করতেছে। 3 টাকা দামের একটা লাউ চুরির জন্য যদি এত মার খাওয়া লাগে, তাহলে কলমের খোসা দিয়া কত টন কি টন তারা এইরকম চুরি করতেছে। তাদের মারার মতো কেউ আছে নাকি? যখন আল্লাহ ছাড়া এই বিচার করার মতো আর কেউ আছে নাকি দুনিয়াত? বলেন তো দেখি, যখন আছে নাকি? সুরের বিচার করবে, মিথ্যকের বিচার করবে, সব লোকের বিচার আল্লাহ করার জন্য বসে আছে। কিয়ামতের ময়দানে ফয়সালা করবে। এইবারে তারা সত্য কথা গোপন করে মিথ্যা কথা আব্বার কাছে তার বর্ণনা করলো। আব্বা বলছে, বেটা ক্বালা বাল সাওয়ালাত লাকুম আনফুসুকুম আমরান সাবরুম জামিলা। আব্বা বলছেন, বেটা উত্তম রকম আমার ধৈর্য ধারণ করা চাইতে আমার আর কেউ নাই, আমার কিচ্ছু বলার নাই। তোমরা যেই বর্ণনা করলে আমি বুঝতে পেরেছি আমার ইউসুফকে তো বাগে ধরেনি। আমি আব্বা হয় আমার ছেলের জন্য মন থেকে দোয়া দিলাম, আল্লাহ আরশের মালিক আমার সন্তানকে হেফাজত করবে। জোরে কোন রাখি আল্লাহ। রাস্তায় বসে আছে খোঁড়া ফকির। ফকিরটা কি? খোঁড়া ফকির। হাঁটতে পারে না, লড়বা পারে না, খোঁড়া মানুষ বসে আছে। হঠাৎ করে এক মানুষ, ভদ্র মানুষ ঘোড়ার চড়া চলে যাচ্ছে, ঘোড়া চালায় চলে যাচ্ছে। হাউ মাউ করে, বাবা আমাকে একটু পথটা একটু আগায় দাও বাবা, আমি হাঁটতে পারি না, খোঁড়া মানুষ, বাবা আমাকে একটু পথটা আগায় দাও বাবা। খুবই হাউ মাউ করবে লাগছে। লোকটাকে দয়া হয়েছে, খোঁড়া মানুষ, যাকে একটু ঘোড়ার উপর নিয়ে একটু পথটা একটু আগায় দিই, রাস্তার আগায় দিই। ঘোড়ার উপর যখন উঠায় নিছে, কিছু দূর যাওয়ার পরে যেখানে নামতে চাইছিল ওখানে নামার কথা বলছে। ঘোড়ালা বলছেন, বাবা এখন তুমি নামো। কিন্তু খোঁড়া ফকির আর নামতে চাই না। খোঁড়া ফকির বলছে, বাবা আমার তো ঘোড়া, আমি নামবো কেন? ঘোড়া আমার, আমি নামবো কেন? আমি ভিক্ষা করে পারি না, ঘোড়ার চড়ে কোনোভাবে ভিক্ষা করে খাই, আর আপনি দুষ্টু মানুষ এসে ঘোড়ার থেকে আমাকে নামা চাচ্ছেন, ব্যাপার কি? ঘোড়া তো আমার। সব মানুষ জমা হয়ে গেছে, এদের চিৎকারের জন্য সব মানুষ জমা হয়ে গেছে। কিন্তু ওই খোঁড়ার পক্ষে জনগণ হয়ে গেছে। ওই 2টা মানুষকে কেউ এলাকার কেউ চিনে না, অচিন জায়গা কেউ চিনে না। ওই জনগণ সব খোঁড়ার পক্ষে হয়ে গেছে। বাবাজি এই মানুষ তো খোঁড়া মানুষ, ঘোড়ার চড়ে ভিক্ষা করে খায়, কিন্তু তুমি ঘোড়ার থেকে নামাই দিলেন, ব্যাপারটা কি? খোঁড়ার পক্ষে সবাই, কার পক্ষে? ঘোড়ালা চিন্তা করে তাজ্জব ব্যাপার, হায়রে উপকার করবো যত বিপদের মধ্যে পড়ে গেছি। হাজি সাহেব কথা বলে, কি বলেন, হিট করলে বিপরীত। হায়রে উপকার করবা যা ঘোড়া তোমার দেওয়া লাগে। জনগণ সব ঘোড়ার পক্ষে হয়ে গেছে। এই শান্তি শৃঙ্খলা বাহিনী এসে ধরে, ওই দেশের মধ্যে একটা ন্যায্য বিচারক ছিল, ন্যায় পরিণত বাদশাহ। ওই বাদশার কাছে ঘোড়া 2 ব্যক্তি নেজা ঘোড়া সহকারে ওই বাদশার দরবারে হাজির করে দিয়েছে। এটা ন্যায্য বিচারক, ন্যায় পরায়ণ বাদশাহ ছাড়া এই বিচারটা কেউ করে দিতে পারবে না। যখন হাজির হয়ে গেছে, কিন্তু একে যাওয়ার আগে আরেকটা বিচার ওই বাদশার কাছে আসছে, আরেকটা বিচার আসছে। সেটা হলো 2 স্বামী স্ত্রী রাস্তা দিয়ে যাচ্ছে, যাইতে যাইতে হঠাৎ করে এক গুন্ডার পাল্লাত পড়ে গেছে। গুন্ডা এসে ওই স্ত্রীকে ধরে এরকম ভাবে দাবি করতেছে, ভাই এটা আমার স্ত্রী, আপনি কোথায় নিয়ে যাচ্ছেন? গুন্ডায় বলছে এটা আমার স্ত্রী। এখন ওই স্বামী তো বেকুব হয়ে গেছে, আশ্চর্য হয়ে গেলেন, আমার স্ত্রীকে আমি সঙ্গে করে না যাচ্ছি। এই গুন্ডা এসে বিবির কাছে দাবি করতেছে। আল্লাহ আমি এখন উপায় করি কি উপায় করব? কিন্তু জনগণ সব সেখানে তাদের চিৎকারের জন্য একত্র হয়ে গেছে। কিন্তু বিবি তো বোকা মানুষ, কথা বলবা পার না, কালা মানুষ, কোনটা তার
স্বামী এই কথা বলারও তার কোনো যোগ্যতা নাই। আশ্চর্য হয়ে গেলেন, বিচারটা কি করে দিবে, কার বিবি হবে এই বিচার ওই পরিণত বাদশার কাছে এই বিচারটাও নিয়ে যা হাজির করে দিয়েছে। কি বলেন, জোরে সোরে জবান খুলে বলেন তো দেখি, বিচারটা শুনবেন নাকি? কথাটা বলেন, বিচারটা বলবো নাকি? ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমের মধ্যে ন্যায্য বিচারের কথাই বলছে। আল্লাহ রাসূল বুখারীর মধ্যে বলছে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাবআতুন ইয়াযিল্লুহুমুল্লাহু ফি জিল্লিহি ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লুহু ইমামুন আদিলুন। যেই ব্যক্তি ন্যায্য বিচার করবে, ন্যায় পরায়ণ বাদশা, কিয়ামতের ময়দানে এক নম্বরে আল্লাহর আরশের ছায়ার নিচে জায়গা পেয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। ন্যায্য বিচার করা লাগবে, তাহলে আল্লাহর আরশের ছায়ার নিচে জায়গা পাওয়া যাবে। আমার ভাইরা, যখন তারা সবর করলেন, এখন ইউসুফ তো পড়ে আছে ওই কূপের মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন কেমন করে তাকে বাঁচায় দেয়? কি বলেন, আল্লাহ বাঁচায় দেওয়ার মালিক আছে কিনা? জোরে বলেন তো, আল্লাহ বাঁচায় দিতে পারে কিনা? আমার ভাইরা, ওই রাস্তা দিয়া এমন সময় হলো, আল্লাহ রাব্বুল আলামিন কেমন করে বাঁচায় দিতে পারে? সাথে সাথে ওই রাস্তা, যেই কূপের মধ্যে ইউসুফ পড়ে আছে, জঙ্গলের মধ্যে কূপের মধ্যে পড়ে আছে, কেউ সেই জঙ্গলের মধ্যে যেতে পারে না। এত বড় জঙ্গল, ওই জঙ্গলের কূপের মধ্যে, গভীর কূপের নিচে ইউসুফ আলাইহিস সালাম পড়ে আছে। কিন্তু আল্লাহর কত বড় শান, ওই রাস্তা ওই জঙ্গলের দক্ষিণ সাইড দিয়া ওই কেনান থেকে মিশর পর্যন্ত একটা রাস্তা আছে। ওই কাফেলা, একদল কাফেলা ব্যবসা করে তারা নিজের বাড়ির দিকে রওনা হয়ে চলে যাচ্ছে। কাফেলারা কেনান থেকে মিশরের দিকে জঙ্গলের ধার দিয়ে বাড়িতে চলে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন ওই কাফেলার মধ্যে এমন করে দিছে, ওই কাফেলা সোজা রাস্তা দিয়া যাওয়া বাদ দিয়া আল্লাহ সব মানুষকে পথ ভুলাইয়া দিয়া, যেই কূপের মধ্যে ইউসুফ পড়ে আছে, ওই গোটা কাফেলার মানুষগুলোকে ওই জঙ্গলের কূপের মধ্যে আল্লাহ ঢুকাইয়া দিছে। রাখি আল্লাহ, যাবে সোজা রাস্তা দিয়ে, কিন্তু আল্লাহ তাদেরকে পথ ভুলাইয়া যেই জায়গায় ইউসুফ আলাইহিস সালাম পড়ে আছে ওই জঙ্গলের মধ্যে সব দলের লোকগুলা ঢুকাই দিছে। জোরে বললেন থেকে সত্যিকার কথা বলেন, সত্যিকার। ভাইরা একটু সামনে একটু আগায় আসেন, একটু সামনে একটু আগায় আসেন। আর পিছনে যারা ভলেন্টিয়ার আছে লোকগুলো সামনে দিয়ে এইদিকে সামনে পাঠাই দেন, সামনে পাঠাই দেন, সামনে পাঠাই দেন, বসেন। ভাইরা আমার, হঠাৎ করে ওই কাফেলার মধ্যে এমন একটি লোক ছিল, তার নাম হলো মালিক। জোরে বলেন তো, তার নাম কি? কথা বলেন, তার নাম কি? মালিক পানির জন্য তালাশ করতেছিল, পানি কোথায় পাওয়া যাবে, পানির জন্য তালাশ করতেছে, পানি কোথায় পাওয়া যাবে। তালাশ করতে করতে লক্ষ্য করে দেখে ওই জঙ্গলের মধ্যে একটি গভীর কূপ আছে। ওই কূপের মধ্যে চিন্তা করলে এখানেই পানি পাওয়া যাবে। আল্লাহর কুদরতি একটা বালতি ওই কূপের মধ্যে নামায় দিচ্ছে, পানি উঠানোর জন্য নামায় দিচ্ছে। আল্লাহ বলছেন, ইউসুফ রে, আর বসে থাকার কোনো দরকার নাই, প্রয়োজন নাই। এই মালিকের এই বালতি রশিখানা তুমি এখন মজবুত করে ধরো, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই জঙ্গলের কূপ থেকে এই দড়ির মাধ্যম দিয়ে আমি আল্লাহ তোমারে উঠাইয়া দিব। রাখে আল্লাহ। আল্লাহ বলছে, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু। আল্লাহ বলছে, আমার রজ্জুকে তোমরা মজবুত থাকে ধরো। আল্লাহর কোরআন হলো আল্লাহর রশি, আর এই রশির মুরা আছে আল্লাহর হাতে। জোরে বলেন, কার হাতে আছে? আমরা দুনিয়াতে যদি আল্লাহর কোরআন যদি মজবুত করে ধরতে পারি, আল্লাহর হাতে এই দড়ির মুরা আছে, রশির মুরা আছে। আল্লাহ এক টান মেরে আমাকে আপনাকে আল্লাহর জান্নাতে নিয়ে যা পৌঁছাইয়া দিবে। কি বলেন, পারে কিনা? বাংলাদেশে আইলো রে ভাই এমন মজার ইতি, সবার মাঝে বলতে গেলে প্রাণে লাগে ভীতি। সেই মজায় মজে গেল যত নর নারী, মুসলিম আওরত হিন্দু সাতালেরও হারিফ। রঙিন হাতের মেয়েগুলো ছিল এককালে, এ বর্তমানের ছেলেগুলো রঙিন হাতে চলে। মেয়েরা সব বাবরি ছাটে, ছেলেরা রাখে চুল। এ মেয়ে হবার সাদিয়াদের নাই কোনো ভুল। ব্লাউজের সিটের জামা দেখছি ছেলের গায়ে, এ বিপরীতে মেয়েগুলো শার্টের জামা চায়। কাটা পোশাক চশমা ঘড়ি, কাটা পোশাক চশমা ঘড়ি মানান মতো ভেসে বন্ধুর সাথে চলছে নারী অজানার ওই দেশে। নর নারীর মান গেল হয়ে সার খার, এ দূরে থেকে বাপকে বলে হ্যালো মাই ডিয়ার। ওগো নর ওগো নারী, ওগো নর ওগো নারী, বাঁচতে যদি চাও এ দুনিয়ার কুপথ সব ছেড়ে দাও। লিল্লাহি তাকবীর। ভাইরা আমার,
ওই বালতির রশিখানা ধরে আল্লাহর নবী হযরত ইউসুফ আলাইহিস সালাম ছোট্ট বাচ্চা সন্তানকে আল্লাহ রাব্বুল আলামিন কূপ থেকে উঠায়া দিলেন, আর ওই 10টা ভাই মারার জন্য কূপের মধ্যে ফেলায় দিয়েছে, আর আল্লাহ রাব্বুল আলামিন আরশের মালিক কূপ থেকে উঠায়া দিলেন। আরো জোরে করেন সুবহানাল্লাহ। কি বলেন, আল্লাহ বাঁচাইতে পারে নাকি? উঠানোর পরে হঠাৎ করে ওই কাফেলার লোকগুলি এত সুন্দর একটি সন্তান পেয়ে খুব খুশি হয়ে গেছে। যাওয়ার পরে আস্তে করে ওই সন্তানকে নিয়ে তারা মিশরের দিকে রওনা হয়ে চলে যাচ্ছে। ওই সন্তান আছে ইউসুফ আলাইহিস সালাম আছে মধ্যে, আর সামনে কিছু লোক, পিছনে কিছু লোক, এইভাবে আস্তে করে কেনান থেকে মিশরের দিকে রওনা হয়ে চলে যাচ্ছে। হঠাৎ করে ওই যে 10টা ভাই, ওই 10টা ভাই, যেই 10টা ভাই ওই কূপের মধ্যে ফেলায় দিছে। দেওয়ার পরে লক্ষ্য করে দেখে ইউসুফ আর এই কূপের মধ্যে নাই। ব্যাপার কি, কোথায় গেল? ইউসুফ তো মরেও যায়নি, ইউসুফ কোথায় গেল? সন্ধান করতেছে, সব জঙ্গল চারিদিকে সন্ধান করতেছে, কিন্তু লক্ষ্য করে দেখে এত চাঁদের মতো ফুটফুটে সন্তান ওই কাফেলার মধ্যে হেঁটে হেঁটে কেনান থেকে মিশরের দিকে রওনা হয়ে চলে যাচ্ছে। সুবহানাল্লাহ বলেন সবাই। ওই 10টা ভাই ব্যারিকেড চাপায় দিছে, সামনে গিয়ে ব্যারিকেড চাপায় দিয়ে তারা বক্তব্য পেশ করলেন। কলায়া বসুরা হাজা গোলামন, ভাইরা আমার, এইটা আমাদের গোলাম, এইটা আমাদের গোলাম, আমরা টাকা পাবার আছি, কাজ এখনো শোধ যায়নি, পলায়া চলে যাচ্ছে, দয়া করে গোলামটা আমাদেরকে দিয়ে দাও। কি বলেন, ইউসুফ ওদের গোলাম নাকি? কথা বলেন, গোলাম নাকি? কেমন পাষাণ, কেমন দুষ্টু ভাইয়েরা! এই যুগের ভাইদের সাথে ভাইদের মারামারি নাই, আগেকার যুগেও ভাইদের সাথে ভাইয়ের ষড়যন্ত্র ছিল। ওই বলছে, ভাই এটা আমাদের গোলাম, আমাদেরকে দিয়ে দাও। ওরাও কিন্তু দিবে না, আর এরাও কিন্তু ছাড়বে না। হইতে না হইতে আল্লাহর কোরআন প্রমাণ করেছে, মাত্র 17 টাকার বিনিময়ে ওই ইউসুফের 10টা ভাই ওই মিশরের কাফেরের কাছে ইউসুফকে বিক্রয় করে দিলেন। জোরে বলেন, কয় টাকার বিনিময়? তাও সেই 17 টাকা ছিল অসল, তাও ছিল অসল টাকা। এই টাকা দিয়ে যখন নিয়ে গেল, বিক্রয় করলো ওই কেনানের বর্ডার পর্যন্ত পাস করে দিল, যাতে করে ইউসুফ আর কোনোদিন এই আমাদের এলাকায় আর কোনোদিন আসবার না পারে। জোরে বলেন, ইউসুফের হেফাজতকারীর নাম কি? কথা বলেন, নাম কি? আল্লাহ সকলকে বাঁচাইতে পারে, সকলকে মারতে পারে। কি বলেন, ঠিক কিনা? কথা বলেন ভাইয়ের আমার। হঠাৎ করে এইবারে কিন্তু ইউসুফ আলাইহিস সালাম চলে গেছে, আর এরাও তখন ফাঁকা হয়ে গেছেন। এমন মজার একটা ঘটনা ঘটে গেছে। তাইমুর বাদশার একই মাত্র কন্যা ছিল, তার নাম হলো জুলাইখা। জোরে বলেন তো দেখি, তার নাম কি? কথা বলেন, তার নাম কি? জুলাইখা, একমাত্র কন্যা, খুব অপরূপ সুন্দরী জুলাইখা। জুলাইখার স্বপ্ন ইউসুফ আলাইহিস সালামকে দেখছে। সুবহানাল্লাহ বলে সবাই। কাক দেখছে? ইউসুফকে দেখছে স্বপ্নের মাধ্যমে। দেখে পাগল হয়ে গেছে। আশ্চর্য, এত চেহারা, এত চাঁদের মতো চেহারা দেখে পাগল হয়ে গেছে। হাই সর্বনাশ, এই সন্তানের সাথে যদি আমার বিবাহ না হয়, তাহলে আমার জীবন রাখার চাইতে না রাখাই ভালো। সকালবেলা মিডিয়ার মাধ্যমে আব্বার কাছে প্রস্তাব রাখছে। আব্বার কাছে বলছে, আব্বা গো, মিডিয়ার মাধ্যমে বলছে, আব্বা গো, আমি স্বপ্নের মাধ্যমে যে সন্তানকে দেখলাম, এই সন্তানের সাথে যদি আমার বিবাহ না দেন, তাহলে আমার জীবন রাখার চাইতে না রাখা ভালো। আব্বা আশ্চর্য হয়ে গেছে, মা গো, আমি কেমনে বিবাহ দিব? তুমি স্বপ্ন দেখছো, তার ঠিকানা কোথায়, তাকে পাওয়া যাবে কোথায়, তার বাবার নাম কি, মায়ের নাম কি, আর কোন জেলায় কোন গ্রামে বাড়ি, এটা না জানা পর্যন্ত বিয়ে দেওয়া যাবে কিনা বলেন তো দেখি আপনারা? ঠিকানা না জানা যাবে? আব্বা বলছেন, মা, এইবারে যদি স্বপ্ন দেখো, তাহলে দয়া করে তার ঠিকানাটা তুমি নিয়ে নিও। যে দেশেই বাড়ি হোক না কেন, তাই যত রকমের বাহাদুর হোক না কেন, আমি বিয়ে দেওয়ার জন্য রাজি হয়ে গেলাম। আল্লাহর ওয়াস্তে, আল্লাহর ফজল আর করম। পরের দিনে রাত্রিবেলা আবার যখন জুলাইখা ঘুম থেকে যখন স্বপ্ন দেখতে, আবার কিন্তু ইউসুফের সঙ্গে স্বপ্ন দেখা হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। এইবারে জুলাইখা চিন্তা করে, সর্বনাশ করেছে, এই সুবর্ণ সুযোগ আমি আর হেলায় হারাবো না, আর সুবর্ণ সুযোগ হেলায় হারাবো না। জুলাইখা জিজ্ঞেস করলো, গো, তোমার নাম কি, তোমার বাড়ি কোথায়, তোমার ঠিকানা একটু বলে দাও। এইবারে জুলাইখা শুধুমাত্র কেবলমাত্র শুনতে পেয়েছে, আমাকে যদি তালাশ করেন, তাহলে ওই আজিজে মিশর, ওখানেই তালাশ করলে আমারে পাওয়া যাবে। জোরে কোন ঠিকানাটার নাম বলে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন সবাই। আজিজে মিশর, সেখানে তালাশ করলে আমাকে পাওয়া যাবে। ভাইয়ের আমার, হঠাৎ করে সেই মিশরের
বাদশার নাম ছিল রাইয়ান ইবনে ওয়াসওয়াদ, আর খাদ্যমন্ত্রীর নাম ছিল আজিজ। আজিজ হলো খাদ্যমন্ত্রী, এই খাদ্যমন্ত্রী ছিল হলো খোজা। খোজা বোঝেন নাকি? খোজা বোঝেন আপনারা? খোজা বোঝেন না? আজিজ মিশর, তার নাম ছিল আজিজ মিশর খোজা, সে খাদ্যমন্ত্রী। এইবারে জুলাইখার ঠিকানা অনুসারে যাইতে যাইতে এইবারে খোঁজ করতে করতে তালাশ করতে করতে ওই আজিজ মিশরের সঙ্গে জুলাইখার বিবাহ হয়ে গেছে। জোরে সোরে করেন সুবহানাল্লাহ। বিবাহ যখন হয়ে গেছে, এইবারে তাদের বাসর ঘর দাম্পত্য জীবন প্রথম শুরু হবে। দুই স্বামী স্ত্রী বাসর ঘর, বাসর রাত্রে তাদের দাম্পত্য জীবন শুরু হবে। কিন্তু স্বামী পালঙ্গের এক জায়গায় বসা, আর জুলাইখা এক জায়গায় বসা আছে। কিন্তু জুলাইখা ওই স্বামীর মুখের দিকে একবার দেখে, আর ওই স্বপ্ন দেখা ওই মুখের দিকে একবার তাকায়, স্বামীর মুখের দিকে একবার তাকায়, আর ওই স্বপ্ন মুখের দিকে একবার তাকায়। কি বলেন, স্বপ্নের মুখের সাথে এই মুখের মিল আছে নাকি? কথা বলেন, মিল আছে নাকি? মিল নাই। জুলাইখা চিন্তা করে, সর্বনাশ, আমি দেখলাম কি, আর আব্বা আমার কার সঙ্গে বিবাহ দিল, আমার জীবনটা তো শেষ হয়ে যাবে। তার মনোপত না হলে তো এখনো বর্তমান যুবতীরা জীবন শেষ করে দেয়। কথা বলেন ঠিক কিনা? বাইরে আবার হঠাৎ করে ওই জুলাইখা ওই বাসর রাত্রিতে স্বামীর সঙ্গে একটা শর্ত করতেছে, স্বামী গো, ও আমার প্রাণের স্বামী, আপনি আমার স্বামী, আমি আপনার স্ত্রী, আমাদের জীবন শুরু হবে, যৌন ক্ষুধা নিবারণ হবে, আমাদের এই বাসর রাত থেকে আমাদের দাম্পত্য জীবনটা শুরু হবে। আমার প্রাণের স্বামী গো, ছোট্টবেলায় আমার একটা মান্য ছিল, তার মধ্যে 5 বছর চলে গেছে, আর মাত্র 3 বছর বাকি আছে। এই 3 বছরের মধ্যে আমার গায়ে আপনি স্পর্শ করতে পারবেন না, হাত দিতে পারবেন না, আমরা দুই স্বামী স্ত্রী মিল হতে পারবো না। যা ইচ্ছা যত খাওয়ান দাওয়ান আর রান্না বান্না যত সব আমি করব, কিন্তু দুই স্বামী স্ত্রী কিন্তু 3 বছরের মধ্যে মিল হব না। এই শর্ত একটা খোঁজা মানুষের পক্ষে ভালো হলো না মন্দ হলো? কথা বলেন তো, ভালো হলো না মন্দ হলো? আরে কথা বলেন না কেন? হাজিতে মিশর চিন্তা করে, সর্বনাশ, যে শর্ত লাগাইছে আমার পক্ষে সুবিধা হয়ে গেল। এইবারে জুলাইখাকে বলছে, জুলাইখা রে, তাহলে একটা কাজ হলো কি, তাহলে তোমারও তো বাচ্চা হবে না, আমাকে আব্বা বলে কে ডাকবে, আর তোমাকে আম্মা বলে কে ডাকবে। সকালবেলা উঠে ভালো করে একটু ভাত তরকারি রান্না বান্না করে দাও, আমি খেয়ে ওই বাজারে যাব একটা সন্তান কেনার জন্য। একটা সন্তান যদি আমি কিনে নিয়ে আসি, তাহলে তোমাকে আব্বা বলে ডাকবে, আর আমাকে আব্বা বলে ডাকবে, আমাদের জীবনখানা ধন্য হয়ে যাবে। জোরে কোন মারহাবা। সেই যুগে কিন্তু সন্তান কিনা বেচা হইতো, বাজারে সন্তান কিনা বেচা হইতো। জুলাইখা সকালবেলা উঠে স্বামীর জন্য ভাত রান্না বান্না করে দিচ্ছে। মা বোনেরাও শোনেন, কথা শোনেন, স্বামীর খেদমত করা লাগবে। স্বামীর খেদমত ছাড়া আল্লাহর জান্নাত কখনো মিলবে না। আর রিজালু দাওয়া জাওজাতাহু লিহাজাতিহি ওয়া ইন কানাত আলা তান্নার। স্বামী যখন তোমাকে ডাক দিবে, তুমি যতই ব্যস্তর মধ্যে থাকো, তোমার স্বামীর ডাকের সাথে সাথে তোমার স্বামীর কাছে হাজির হওয়া লাগবে। সুবহানাল্লাহ বলে সবাই। স্বামীর কাছে হাজির হলেন, স্বামী যদি খুশি হয়ে যায়, হাতের আঙ্গুলের মধ্যে আঙ্গুল দিয়ে তোমাকে যদি আলিঙ্গন করে স্বামী খুশি হয়ে যায়, আল্লাহ রাসূল বলছেন ওই স্বামী স্ত্রীর যত ছোট ছোট গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেয়। এইবারে যখন জুলাইখার স্বামী সকালবেলা উঠে, আল্লাহর রাস্তায় জুলাইখার স্বামী সকালবেলা উঠে ভাত খেয়ে দিয়ে ওই বাজারে যাচ্ছে গোলাম কিনা বেচার জন্য। আল্লাহর রহমত, ওই যে ইউসুফকে যারা 17 টাকা দিয়ে কিনে নিয়ে গেছে, ওই বেচারাগুলো বেচার জন্য যায় বসা আছে। ইউসুফকে বেচার জন্য যায় বাজারে বসা আছে, আর জুলাইখার স্বামী কিনার জন্য ওই বাজারে উপস্থিত হয়ে গেছে। জোরে সরে কোন সুবহানাল্লাহ। রাখে আল্লাহ। ইউসুফকে ফেলাই দিয়েছে কূপের মধ্যে, এখন ইউসুফকে আল্লাহ কোথায় নিয়ে চলে গেছে? এই মর্যাদা দেওয়ার মালিকটাকে? ভাইয়ের আমার, ওই বাজারে যখন বেচার জন্য বসে আছে, জুলাইখার স্বামী কেনার জন্য গেছে, যায় লক্ষ্য করে দেখে খুব ভিড় জমাট হয়ে গেছে, সবাই দামাদামি করতেছে। আর ইউসুফের এত সুন্দর চেহারা, এত সুন্দর সুরত আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছে। বুখারী মুসলিমের মধ্যে আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বর্ণনা করেছে, মেরাজের অধ্যায়ের মধ্যে বর্ণনা করেছে, আল্লাহর নবী যখন মেরাজে যেই রাত্রে গেছে, 3 নম্বর আকাশে যায়, ওই জায়গায় হযরত ইউসুফ আলাইহিস সালামের সঙ্গে নবীজির দেখা হয়েছে। জোরে কোন মারহাবা। আল্লাহর নবী বর্ণনা করে সাহাবীদের নিকট বলছেন, বাবারা শোনাত, ইউসুফ আলাইহিস সালামের এত সুরত আর এত সৌন্দর্য আল্লাহ সৃষ্টি করেছে, এই দুনিয়ার একজন মানুষ এত সুন্দর করে আল্লাহ সৃষ্টি করে নাই। আল্লাহ রাসূল বুখারী মুসলিমের অধ্যয়ন করেছেন। জোরে সোরে কোন সুবহানাল্লাহ।
দাম হইতেছে। আর জুলাইখার স্বামী পিছন দিকে থেকে মনে মনে চিন্তা করে, সর্বনাশ, খরিদ্দার হেঁটলেই হয়, এই খরিদ্দার গুলো চলে গেলে হয়, দাম দরাজ নেই, যা টাকা লাগে, যত দাম লাগে সব দাম দিয়ে এই সন্তানকে আমি বাড়িতে নিয়ে যাব। দামাদামি হইতে হইতে সব লোকগুলো যখন চলে গেছে, জুলাইখার স্বামী ইউসুফের হাতের কবজিখানা ধরছে, ধরার পর বলছে, ভাইরা দাম কত? যে 17 টাকা দিয়ে নিয়ে গেছে কিনা। ধরে কোন কয় টাকা? এখন কত দাম? দামের কথা বলবো নাকি? কথা বলেন, বলবো নাকি? তাফসীরের মধ্যে লেখা আছে, ওই ইউসুফের যত ওজন ছিল, ওজন বরাবর স্বর্ণ ওই মালিকদেরকে দান করে দিয়া জুলাইখার স্বামী ওই বাজার থেকে ইউসুফ আলাইহিস সালামকে ক্রয় করে নিয়েছে। জোরে সরে কোন সুবহানাল্লাহ। দেওয়ার পরেও জুলাইখার স্বামী তৃপ্তি হয়নি। এত সুন্দর সন্তান, মাত্র সামান্য দাম দিয়ে নিলাম। এই মোবাইল ফোনের দাম হলো 3000 টাকা। এখন যদি 1 টাকা দেখেও বিক্রি করে, আপনি যদি 1 টাকা দিয়ে যদি নেন, তো মনের মধ্যে আনচান করবে, হায় আল্লাহ, এই 3000 টাকার মোবাইল 1 টাকা দিয়ে মাত্র নিলাম, আর 1 টাকা দিলে গা হয়। কি বলেন, দেওয়ার চাহিদা হবে কিনা? জুলাইখার স্বামী চিন্তা করে, আল্লাহ, এত সুন্দর সন্তান আমাকে মিলাইয়া দিয়েছ, এই স্বর্ণ বরাবর এই স্বর্ণ দেওয়ানে আর একটু কিছু দিলে গা হয়। তাফসীর বর্ণনা করতেছে, ওই ইউসুফের যত ওজন ছিল, ওই ওজন বরাবর রেশমির কাপড় ওই মালিকদেরকে দিয়ে দিলেন। দেওয়ার পর আরো মন আনচান হচ্ছে, আর একটু দিলে গা হয়, আর একটু দিলে গা হয়। আবার তাফসীর বর্ণনা করে, ইউসুফের যত ওজন ছিল, ওজন বরাবর মেশক আম্বর ওই মনিবদেরকে দান করে দিয়া, এত টাকা দিয়া ওই বাজার থেকে নিয়ে তার বিবি জুলাইখার কাছে এসে বক্তব্য দিচ্ছে। ওই বক্তব্য আল্লাহ কুরআনুল কারীমে রেকর্ড করে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। ওয়াকাল আল্লাযী ইশতারাহু মিন মিসর লিমরাআতিহি আকরিমি মাসওয়াহু আসা আন ইয়ানফাআনা আও নাত্তাখিযাহু ওয়ালাদা। জোরে সরে কোন আল্লাহু আকবার। আজিজ মিশর বললেন, জুলাইখারে, আমি এত সুন্দর একটা সন্তান বাজার থেকে নিয়ে আসলাম, এই সন্তানের সঙ্গে তুমি সম্ভ্রমের সঙ্গে তুমি কথাবার্তা বলবা, খবরদার তুমি কোনো কটু কথা বলতে পারবে না। তার মানে তোমাকে আম্মা বলে ডাকবে আর আমাকে আব্বা বলে ডাকবে, আমাদের জীবনখানা ধন্য হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। যখন ইউসুফ আলাইহিস সালাম কূপের মধ্যে ফেলায় দিয়েছে, আল্লাহ সেখানে হেফাজত করে ওই মিশর শহরে পাঠায় দিয়েছে। এখন তো চলে গেছে একটা মন্ত্রীর ঘরে। কি বলেন, কথা বলেন, ঠিক কিনা? রাখি আল্লাহ। ভাইয়ের আমার, হঠাৎ করে আস্তে আস্তে যখন ওয়ালাম্মা বালাগা আশুদ্দাহু আতাইনাহু হুকমান ওয়া ইলমা ওয়া কাযালিকা নাজজিল মুহসিনিন। জোরে সরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, বান্দা শুনে নাও, ওই জুলাইখা যখন ইউসুফ আলাইহিস সালামের যখন বালেগ হইতেছে, আর জুলাইখা ওই ইউসুফের দিকে মনে মনে দেখে, তাকায় তাকায় দেখতেছে, আর যে স্বপ্ন দেখছিল ওই স্বপ্ন দেখা মুখের দিকে একবার দেখে, আর জুলাইখা ইউসুফের মুখের দিকে একবার দেখে। এইবারে জবান খুলে জোরে সরে বলুন তো দেখি, ওই স্বপ্ন দেখা মুখের সঙ্গে এইবারে এই মুখের মিল আছে না নাই? কথা বলেন, আছে না নাই? রাখে আল্লাহ। ধান যখন পাতান হয়, শেষ উপরে থাকে, হা করিয়া মুখ ফুটাইয়া আকাশ পানে রাখে। এমন কালে রাত আমলে খোদা আকাশ থেকে শেষের মতো দুধের ফোঁটা সাবধানেতে ফেকে। সকল ধানের মুখে পড়ে ওই যে দুধের ফোঁটা, যাই মুখ মুজে গেল তাতে চাউল হয় যে অতি গোটা। কিন্তু কতেক ধান বলে পড়ুক আর এক ফোঁটা, এই ফোঁটা পড়লে আমার পেটের চাউল হবে দ্বিগুণ মোটা। লোভের হায়ে হা করিয়া আকাশ পানে রয়, পড়লে ফোঁটা হব মোটা মনে মনে কয়। লোভের হায়ে হা করিয়া হাকরা ওই যত, হা করিয়া হাকরা সে হায়ে হলো হত। ঝাড়া ঝুরা শেষ হলে পর ধানগুলাকে নিয়া ধামাই ভরা ধানগুলাতে যখন ভরে গিয়া পাতান, তখন কেঁদে কেঁদে কহে ধানের তরে, তুমি আমি এক বাড়িতে ছিলাম ভাবের পরে, এখন আমায় কোথায় ছেড়ে চলে যাচ্ছ ভাই? তোমার তরে গুলা কেবল আমার তরে নাই। ধান তখন রুষ্ট বনে কহে পাতান তরে, ওহে দুষ্টু দুরাচার, লজ্জা না হয় তোরে? কোন মুখেতে মোদের সঙ্গে গোলায় আসতে চাও? যেমনি করব তেমনি ফল, চুলাই জ্বলে যাও। আল্লাহু আকবার বলেন, লিল্লাহি তাকবীর। আপনারা সুবহানাল্লাহ বললে এই সুবহানাল্লাহর শব্দ তামাম পৃথিবীর মানুষ শুনতে পাবে। আরো সুবহানাল্লাহ।
তার কারণে এখানে ভিডিও হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন না? আপনাদের ছবি, আপনাদের সুবহানাল্লাহ সব দুনিয়ার মানুষ ইন্টারনেটে যখন ছাড়া দেব সব দুনিয়ার মানুষ শুনতে পাবে। এই জন্য জোরে সোরে করে সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, যখন নেটেই যাবে তখন আমার মোবাইল নম্বরটা এই পর্যন্ত একটু বলে দিই, অনেক মানুষ খোঁজ করে তালাশ পায় না। আমার মোবাইল নম্বর হলো 01724669584, 01724669584। এই হলো আমার মোবাইল নম্বর। আপনারা একটু সহযোগিতা করবেন, ইনশাআল্লাহ সব এলাকার মানুষ আজকের এই বক্তব্য শুনতে পাবে। আর জোরে কোন মারহাবা। আর একটু আগায় দিয়ে আমি আসল দিকে যাবো ইনশাআল্লাহ। একটু আগায় দিই, একটু আগায় দিই, বলে দেবো না? আপনারা একটু জিজ্ঞেস করেন, একটু সামনে আগে আসেন ভাই, একটু আগে আসেন, সামনে অনেক ফাঁক আছে। আপনারা সারাদিন যদি আমি ডাকতেই থাকি তাহলে ওয়াজ তোমার শেষ হয়ে যাবে। আসেন, একটু পিছনে জায়গা পাচ্ছে না, সামনে একটু একটু মেহেরবানি করে, একটু মেহেরবানি করে সবাই একটু আসে, একটু জিজ্ঞেস করেন লা ইলাহা, রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ, ওলি আল্লাহর বাংলাদেশ, শাহপরানের বাংলাদেশ, রহম করো আল্লাহ, আল্লাহ রহম করো আল্লাহ। যেরকম যার ছবি, এই ছবিটা সব মানুষ দেখতে পাবে। আপনারা কাঠখোর বাজারেও দেখতে পাবেন, কম্পিউটারে আপনাদের ছবিগুলা। সুবহানাল্লাহ বলেন, সবাই সুবহানাল্লাহ বলেন। তিতুমিরের বাংলাদেশ, শরীয়তুল্লাহর বাংলাদেশ, বলেন তিতুমিরের বাংলাদেশ, শরীয়তুল্লাহর বাংলাদেশ, রহম করো, রহম করো, রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ। শাহ মকদমের বাংলাদেশ, শাহজালালের বাংলাদেশ, রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ। হায়রে আল্লাহ, এইবারে জুলাইখা চিন্তা করে ওই স্বপ্ন দেখা মুখের দিকে একবার দেখে, আর ওই সন্তানের দিকে একবার দেখে। একটু জবান খুলে বলেন তো দেখি, ওই স্বপ্ন দেখা মুখের সাথে এইবারে মিল আছে না নাই? রাখি আল্লাহ। এইবারে জুলাইখা আসক্ত হয়ে যাচ্ছে। মজা লাগে না আপনাদের? কি বলে মজা লাগে না? শেষ করে দেবো। হাই সর্বনাশ, আল্লাহর কালামের মধ্যে আছে, একটু ভালো করে খেয়াল করে দেখেন। وراودته التي هو في بيتها عن نفسه وغلقت الابواب। এইবারে জুলাইখা আসক্ত হয়ে যাচ্ছে, ফুসলাইতেছে, ইউসুফকে ফুসলাচ্ছে। ইউসুফকে চোখ টিভি মারে, আমার চোখের দিকে তাকান। বোঝেন আপনারা? বোঝেন কি বোঝেন? কে চোখ টিভি দেয়? তাহলে বোঝা গেল যে আগের যুগে মেয়েরাই যুবককে ফুসলায় ফুসলায় চোখ টিভিদের কাছে আগায় নিত। এই জন্য কোরআন থেকে প্রমাণ পাওয়া গেল আমার যুবকের দোষ। কথা বলেন, যুবকের দোষ। কি বলেন, যুবকেরা খুশি না বেচা? এই তো যুবক সৈনিকেরা সামনে বসা, আল্লাহর কালাম শোনা যান, মনটা খুশি হয়ে যাও। ভাইরা বলবো, কাহিনীটা বলবো আপনাদের কাছে। ভাইরা আমার, এইবারে যখন জুলাইখা যতই ফুসলাই, কিন্তু আল্লাহ তো যাকে নবী হিসেবে প্রেরণ করেছে, আমাদের মতো চরিত্রের মানুষ ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ বানায়নি। আল্লাহ জুলাইখার দিকে তাকায়াও দেখে না। হঠাৎ করে ওই দেশে ছিল একটা কুটনি বুড়ি। কুটনি বুড়ি বোঝেন আপনারা? কুটনি বুড়ি, এর কথা ওক লাগাই, খালি সবল করে সারাদিন বেড়াই, খালি ঝগড়া বাঁধার কাম। এটা হলো কুটনি বুড়ি। এই কুটনি বুড়ির কাছে গিয়া ওই জুলাইখা বলতেছে, খালা গো, একটা সন্তান আমার বাড়িতে আসছে, আমার মনের বড় আশা খালা, আমি তার সঙ্গে আমার উদ্দেশ্যটা আমি সাফল্য করব, আমার এরকম ভাবে প্রেম আলিঙ্গন করব, কিন্তু যুবক আমার দিকে তাকায়ও দেখে না। খালা কি করা লাগবে বলেন তো দেখি? আজকাল তো তাবিজ তুম্বার কোনো অভাব নাই, কবিরাজের কোনো অভাব নাই। আমার ভাইয়েরা, ওই খালা তখন বুদ্ধি দিচ্ছে জুলাইখারে, আমি একটা বুদ্ধি যদি দিই, সেই বুদ্ধি যদি তুমি শুনবার পারো, তাহলে আর তোমাকে মেহনত করা লাগবে না, অবশ্যই এই ইউসুফ তোমার দিকে আকৃষ্ট হয়ে যাবে। সেটা হলো কি? সেটা হলো তুমি 7 তলার উপর চলে যাও। ওই 7 তলা ঘরের উপর চলে যাও। যাওয়ার পরে সব দরজাগুলো তুমি লাগাই দাও। দেওয়ার পরে ওই পালঙ্গের উপরে ইউসুফ যাবার কোনো পথ নাই, ইউসুফ কোনো জায়গাতে যাবার পারবে না। এখন অবশ্যই তোমার সঙ্গে প্রেম আলিঙ্গন করবে, একা একা পাইলে খুশিতে তাই প্রেম আলিঙ্গন করবে। জোরে বলেন তো দেখে, এটা ভালো মানুষের বুদ্ধি না খারাপ মানুষের বুদ্ধি? পেরেশানের তো কতগুলো ভাগ আছে। 1 নম্বর পেরেশান হলো গন্ডগোলা জমি কিনে। 2 নম্বর পেরেশান নির্বাচন করা।
যারা নির্বাচন করে চেয়ারম্যান মেম্বার যারা দাঁড়ায় তারা জানে যে কত পেরেশান যায় ডিক্লার না হওয়া পর্যন্ত। কথা বলেন ঠিক কিনা? তারা জানে যে কত পেরেশানের মধ্যে থাকা লাগে। আর আমরা তো মানুষ তো সব বান্দর মার্কা হয়ে গেছি। এই যে বান্দরের খেলা আপনারা দেখেন না? বান্দরের খেলা কি বলে দেখছেন আপনারা? দেখছেন বান্দরক বলে বান্দর এই চোর ধরা বলে কেমন করে তখন তুরতুর করে যাচ্ছে, চোরের মতো থানার যাচ্ছে। আর শ্বশুরের বাড়ি কেমন যায় তখন 7-8টা ঘাড়ত ফেরা তখন শ্বশুরের বাড়ি যাচ্ছে, ভদ্রলোকের মতো যাচ্ছে। দেখায় কি সুন্দর দেখাচ্ছে, সারাদিন লেসা লেসা লেসা। বান্দরের জীবন শেষ হয়ে গেছে, খাওয়া নাই, খাদ্য নাই, কিচ্ছু নাই, কিন্তু ঝোলা ভরছে বাজার। কথা বলেন কার ভরছে? আদমন চাউল পাইছে, ঝোলা কার ভরছে? বাজার। আর বান্দর খালি লাসা মরিছে। যখন নির্বাচন আসে তখন আমরা লাসি শোডাউন দিই, সারাদিন একটা সিগারেট বিড়ি খায়া, পান খায়া, মুড়ি খায়া, গোল্লার ঝোল খায়া, জুলাপি খায়া, খাওয়া নাই, খাদ্য নাই, চোখ যা তারা সরে যাচ্ছে, ধুলা বালি গোসল নাই, কিচ্ছু নাই। দৌড়ে দৌড়ে যখন নির্বাচিত যখন হয়ে গেল, এখন বলেন ঝোলা কার ভরবে? জনগণের না কার? এইরকম চিন্তা করতে হবে ভাইরা আমার। পেরেশান হলো নির্বাচন করার। 3 নম্বর পেরেশান হলো 2 বিয়া করা। কয় নম্বর পেরেশান? 2 বউ। যার তাই কত পেরেশানের মধ্যে থাকে, যার 2 বউ হয় না হয় করে দেখেন, আপনারা এমনি বুঝতে পারবেন। মেহের আলী বলবে ওয়াজটা প্রমাণ করে দেখবেন। কিন্তু 2 বউ চালানো আবার কৌশল আছে। কৌশলটা কি? সেটা হলো 2 বউলা ঝগড়া লাগছে বউয়ের সাথে, লাগে বাড়ির থেকে রাত করে চলে গেছে, ওই দিন আর বাড়িতে নাই। আল্লাহর কাম বাড়িতে আসেও নি, কিন্তু ওই দিনে ঘরে ঢুকেছে চোর। জোরে কোন কে ঢুকছে? চোর। চোর তখন ঢুকে তখন পারাপারি করে সিঁড়ির উপর দিয়ে দোতলা যাচ্ছে হলে ইয়ে নেওয়ার জন্য। ওই দোতলার উপর যা আছে ওগুলো আগে নামার জন্য দোতলা দিয়ে যাচ্ছে। আর বড় বউ আছে হলো নিচে, আর ছোট বউ আছে উপরে। বড় বউ দেখে চিন্তা করে আমার সাথে তো গোলমালটা বেশি, তো আমার কাছে তো থাকবেই না, ছোট বউয়ের কাছে যাচ্ছে। তো নিচে সুর করে যায়, পায়ের নালা করে চাপে ধরছে 2 হাত দিয়ে, বলে আসেন, অত রাগ মানুষে করে, আজকে আমার এখানে থাকেন, রাগটা করেন না, আজকে মাফ করে দেন আল্লাহর রাস্তে। এখন ছোট বউ চিন্তা করে বড় বউতে আসতে পারে, সতীনের তো বুঝতে পারে, ও তো করে হাতের কবজি ধরে উপর দিকে টানে। চোর চিন্তা করে আল্লাহ হাই বিপদের মধ্যে পড়ে গেলাম, 2 বউলার বাড়ি চুরি করে এত বড় ঠেলা, আজকে যদি আমি বাঁচবার পারি তাহলে 2 বউলার বাড়িতে দূরে কথা, সেই পাড়ার 2 বউ আছে, পাড়া তার কোনোদিন চুরি করবার যাব না। তাহলে সেই পাড়ার 2 বউলা আছে, ওই 2 বউলার কারণে পাড়ার লোক সব চোরের হাত থেকে বাঁচা যায়। দয়া করে 2 বউলাকে আপনারা পুরস্কার দিবেন। কি বল? বউ চালানোর একটা কৌশল আছে, কৌশলটা বলে দিব। শোনে, দাদা আসলো, দাদা বলে 5টা সুপারি 10টা সুপারি কিনে নিয়ে যাবে হাটের থেকে, নিয়ে যায় ছোট বউ বলে, শোন, এই তোমার নামে 5টা সুপারি দিছি, অক্কল আমি 3টা দেবো, 2টা কম দেবো, খবরদার একজন তুমি বলো না, তোমাকে একটু বেশি দিলাম, বেশি ভালোবাসি তো 5টা দিছি। ও খবর দেয় বলে, শোনো, তোমার নামে 5টা সুপারি কিনে নিয়ে এসছি, অক্কল 2টা কম দিছি, খবরদার তুমি বলবেন না। ওই খুশি হয়ে গেল, কারো কথা আর কাউকে বলবো না। কি কৌশল? তো 2 বউ যদি আমার থাকতো তো এই কৌশলটা আমি চালাতাম, কিন্তু বউ যখন নাই তো বুদ্ধি আর মাথার মধ্যে থিয়া কি করবো, এই জন্য 2 বউলাকে বুদ্ধিটা দিয়ে দিলাম। এই কৌশলে চালাই দেখবেন গোলমার আর হবে না। ভাইয়ের আমার, আল্লাহ রাব্বুল আলামিন এইবারে যখন বললেন জুলাইখা এখন 7 তলার উপরে বুদ্ধি দিছে, কুটনি বুড়ি মনে আছে না নাই? কে দিছে? কুটনি বুড়ি। আর কাজই খেলে গেলেন। ভাইয়ের আবার, কুটনি বুড়ির বুদ্ধি শোনা ইউসুফকে 7 তলার উপর নিয়ে গেছে, মজা লাগে না? আল্লাহর কালামের কথা শুনে যান। ওই 7 তলার উপর গিয়া সব দরজাগুলো এরকম ভাবে যখন লাগাই দিছে, আর বাড়ানোর কোনো বুদ্ধি নাই। এখন ইউসুফ এই জায়গায় পালঙ্গের উপরে বসা 7 তলার উপরে, আর জুলাইখা এই জায়গার উপর বসা। এইবারে জুলাইখা ইউসুফকে ডাকতেছে, জুলাইখা কল ইউসুফ টু কাম হিয়ার, ইউসুফ টু কাম হিয়ার। আল্লাহ বলছেন কালাত হাইতালাকা, কালাত হাইতালাকা, একটু সামান্য আগে আসো, সামান্য আগায় আসো। জুলাইখা ডাক দিচ্ছে, কথা বলেন কে ডাকতেছে? তাহলে বুঝতে হবে যে যুবকের দোষ। কথা বলে, যুবকের কথা বলে না কেন? কে ডাকতেছে? কথা বলে, কে ডাকতেছে? কালাত হাইতালাকা, তুমি একটু আমার দিকে আগায় আসো, একটু আগায় আসো। আল্লাহ যাকে নবী হিসেবে প্রেরণ করেছে এই যুবকের চরিত্র কি নষ্ট করে দিতে পারে নাকি?
ইউসুফ আলাইহিস সালাম বলেন ক্বালা মাআযাল্লাহু ইন্নাহু রাব্বি আহসানা মাসওয়ায়া। আয় আল্লাহ, তোমার স্বামী হলো, জুলাইখাকে বলছে তোমার স্বামী আমার মুরব্বী, কত আমাকে হেফাজত করে রাখতেছে, আর তার স্ত্রীর সঙ্গে অপব্যবহার করে আল্লাহ আরশের মালিক বেজার হয়ে যাবে। আল্লাহর কাছে বাঁচার আশ্রয় চাচ্ছে, জোরে কোন কার কাছে চাচ্ছে? রাখি আল্লাহ। আল্লাহ বলছেন ও ইউসুফ রে, আমার ইউসুফ তুমি শুনে নাও, এই বিপদ থেকে আমি আল্লাহ বাঁচাইয়া দিব, তুমি এই শীঘ্র করে এই দরজার দিকে তুমি দৌড়াও। এই যে শাহাদত আঙ্গুলে আছে, ওই দরজার এইরকম ভাবে দরজার যে এই আঙ্গুল ঠেকানোর সাথে সাথে আমি তোমার জন্য আরশের মালিক দরজাটা খুলে দিব। জোরে কোন সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর। ভাইয়ের আমার, আস্তে করে যখন আল্লাহর হুকুমে ইউসুফ দৌড়াচ্ছে দরজার দিকে যখন দৌড়াচ্ছে, আর যেই দরজার যা শাহাদত আঙ্গুল এরকম ভাবে দিয়ে দিচ্ছে, ওই দেওয়ার সাথে সাথে আল্লাহ আরশের মালিক তার জন্য দরজাটা খুলে দিচ্ছে। আর কিন্তু দৌড়াচ্ছে, আরো দৌড়াচ্ছে, এইবারে দৌড়াচ্ছে। ওই দৌড়ের কথাটা আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ রেকর্ড করে দিয়েছেন। ওয়াস্তাবাকাল বাবা ওয়া কাদ্দাত কামিসাহু মিন দুবুরে। দৌড়তে দৌড়তে যখন শেষ দরজা, এই দরজা খুললেই কিন্তু ইউসুফ ঘর থেকে বেরিয়ে চলে যাবে, এমন সময় জুলাইখা পিছন দিককার জামাটা টেনে ধরেছে। কথা বলেন, কে ধরেছে? যুবক কিন্তু আসক্ত হয় নাই, জুলাইখা আসক্ত হইয়া ওই যুবকের পিছন দিকের জামা যখন ধরছে, শর্ট করে ওই জামাটা যখন ছিঁড়ে গেছে, আর যুবক যখন বেরিয়ে গেছে, লক্ষ্য করে দেখে ওই দরজার সামনে জুলাইখার স্বামী দাঁড়ায়া আছে। আল্লাহু আকবার বলেন। ভাইয়ের আমার, আপনারা যদি এই রাত 12টার সময় এই মাহফিল থেকে যখন বাড়িতে যে আপনার স্ত্রীকে যখন ডাক দিবে, রহিমার মা দরজাটা খুলে দাও, এই 12টার সময় যদি ওই রহিমার মা যদি একজন যুবক, লাল টকটকা যুবক, এই যুবকের সঙ্গে করে ঘর থেকে যখন বেরিয়ে আসবে, জোরে বলেন তো আপনার মধ্যে কোনো আনচান হবে কিনা? কথা বলেন, আনচান হবে কিনা? আনচান, এত আনচান হবে, হাইরে এত আত্রিত আমার বিবি একটা যুবক নিয়ে ঘরের মধ্যে শুয়ে আছে, মনের মধ্যে আনচান হয়ে যাবে। আজিজে মিশর জুলাইখার স্বামী তাজ্জব হয়ে গেলেন, আর জুলাইখা তার স্বামীর কাছে চিৎকার দিলেন, জোরে সোরে কোন সুবহানাল্লাহ। ওই চিৎকারের কথা আল্লাহ কোরআনুল কারীমে রেকর্ড করে দিয়েছে। আল্লাহ বলছে কালা তুমাজাজা ও মান আরাদা বিআহলিকা। জুলাইখা বলছে প্রাণের স্বামী গো শোনো, যার বাড়িতে থাকে, যার বাড়িতে খায়, তার স্ত্রীর সঙ্গে অপকর্ম করার চেষ্টা করে, এই ছেলের জেল ছাড়া আর বন্দি ছাড়া এর শাস্তি মানায় না। কি বলেন, ইউসুফের দোষ আছে নাকি? আর জুলাইখা করছে আমার সঙ্গে অপকর্ম করার চেষ্টা করেছে, তাহলে বলেন তো দেখি, ইউসুফ মিথ্যক না জুলাইখা মিথ্যক? কে মিথ্যা কথা বলছে? এই বিচারটা কে করে দিবে? ও ভাইরা, সেখানে বিচারের তো কেউ নাই, কিন্তু জুলাইখার পরিবার থেকে একজন সন্তান দাঁড়িয়ে গেছে, আজিজে মিশর করছে, বিচারটা আমি করে দিব, কার দোষ আর কার অপরাধ নয়, এই বিচারটা আমি ফাইসালা করে দিব। ওই জুলাইখার ওই আহাল পরিবার থেকে ওয়া শাহিদা শাহিদুম মিন আহলিহা ইন কানা কামিসাহু কুদ্দা মিন কুবুলে ফাসাদাকাত ওয়া হুয়া মিনাল কাযিবিন। ওই যুবক বলছেন, ও আজিজে মিশর শুনে নাও, এই জুলাইখা ইউসুফের জামা যদি সামনে যদি ছিঁড়া থাকে, সামনে যদি ছিঁড়া থাকে, বুকের দিকে যদি ছিঁড়া থাকে, ফাসাদাকাত, তাহলে জুলাইখার কথা সত্য, আর ওয়া হুয়া মিনাল কাযিবিন, ইউসুফ কিন্তু মিথ্যাবাদী হয়ে যাবে। তার মানে ধস্তাধস্তি করতে লাগছে, আর জুলাইখা বাঁচার জন্য সামনের জামাটা ছিঁড়ে ফেলছে, আর যদি পিছন দিকের জামা ছিঁড়া যায়, তাহলে ইউসুফ সত্যবাদী হয়ে যাবে আর জুলাইখা মিথ্যাবাদী হয়ে যাবে। জোরে কোন মারহাবা। লক্ষ্য করে দেখেন, ফালাম্মা রাআ কামিসাহু কুদ্দা মিন দুবুরে, জোরে সোরে কোন সুবহানাল্লাহ। এইবারে লক্ষ্য করে দেখে ইউসুফের জামা পিছন দিকে ছিঁড়া, ওই ছেলে বিচার করে দিয়েছে ইউসুফ নির্দোষী, আর সব দোষ হলো জুলাইখার। কি বলেন, যুবকের দোষ আছে নাকি? কথা বলেন, যুবকের দোষ আছে নাকি? ভাইয়ের আমার, মৌলবীকে তো দোষের শেষ নাই, মৌলবীকে তো এত সম্মান। এই যে ফোরকানিয়া মুক্তবখানা মাদ্রাসা আছে, সকালবেলা হুজুরে ওই মুক্তবখানার ছেলেকে বলে দিছে, বাবা তোমরা বাড়ির যা মা ওকে কয়ে দিও যে নতুন কোন জিনিস যদি বাড়িতে হয়, তাহলে হুজুর ওকে দিয়া খেলে আল্লাহ তার বরকত দেয়। হুজুরকে খাওয়া কি লোভ দেখেন,
বলতেছে ছেলে কোক যে তোমার মা কোক যা বলে দাও যে বাড়ির যদি কোনো নতুন জিনিস হয় তাহলে হুজুর কোক দিয়া খেলে আল্লাহর বরকত হয়। তো ওই ছেলেরা মায়ের কাছে গল্প করছে, আম্মা এরকম হুজুরে বলে দিল বাড়ির কোনো নতুন জিনিস হলে হুজুর দিয়া খেলে বলে বরকত হয়। তো কি দিব বাবা, কি দিব কি দিব বলতে বলতে একটা গরুবি আছে, গরুবি আছে। তারপর ওই শাল দুধ যেটা প্রথমে যেটা হয়, এটা শাল দুধ, গাঁজা দুধ, কি দুধ বলেন আপনারা? শাল দুধ, ঠিক আছে না? শাল দুধ খাবলা খানেক দুয়ে লিছে লিয়া মায়ে চিন্তা করে এমনি তো খাওয়া তাক হবেই না, তাও আবার হুজুরও কয়ে দিছে নতুন জিনিস হুজুরক দেওয়া লাগবে, তাহলে বরকত হবে আল্লাহ। তো যা খাওয়া যখন হবেই না তো হুজুরকে দিয়ে দি। কথা বুঝলেন কিনা? তো খাবলা খানেক দিয়ে দিছে। এখন এক খাবলা দুধ পায় হুজুর খুব খুশি হয়ে গেছে। বাড়ির যখন লিয়ে গেছে তখন হুজুরের বই আবার খুব খ্যাস করতেছে, ব্যাপার কি, এইভাবে তোমাকে মানুষ ভালোবাসে? আরে যে দুধ খাওয়া যাবে না, এটা গাঁজা দুধ, শাল দুধ, এটা তো খাওয়াই যাবে না, এটা দুইয়া ফেলা দেওয়া লাগবে। এ কি তোমাকে মাদ্রাসার সাদগা যা তোমাকে ভালোবাসে, আর আমার কাছে খুব কম যে মানুষ ভালোবাসে, এই ভালোবাসা। পরের দিন আসে আবার হুজুর ওই ছেলেদেরকে করছে, বাবা দেওয়া বাবু খুবই আগুর বেশি হয়ে গেছে, একটু পরে দেওয়া লাগতো, দুটা দেওয়া একটু আগুর বেশি হয়ে গেছে, পরে দেওয়া লাগতো। হাই সর্বনাশ, এবারে কি দিব করতে করতে গাছ লাউ ধরেছে, লাউ শাসি লাউ বলুন না কি বলে আপনার, জাংলা তারা শাসি লাউ ধরেছে। তো এখন ওই সাওয়ালের মায়ের চিন্তা করেছে ওটা তো আগুর হয়েছে, লাউ যদি আবার আগুর দিয়ে খাওয়া না হইতে চাই, একটু পুক্ত হোক, একটু বড় হোক। হতে এমন হওয়া হয়েছে এবার বয়স হয়ে গেছে, মানে কাদায় আর কাটবে না। ওটা নিয়ে এসে হুজুর দিছে, বাবা ওটা তো এমনি আগুর হয়েছে, এটা আবার আগুর যদি হয় তাহলে হুজুর আবার গালাবে, এটা দিয়ে ওটাই দিস নিয়ে আসে, লাউ দিয়ে দিছে। বস কান্দত করে বাচ্চা তখন বাড়িতে নিয়ে গেছে। যাওয়ার পরে তখন হুজুর খুব খুশি, বড় লাউ তো পাওয়া খুব খুশি। তো বাড়িতে নিয়ে গেছে, হুজুরের বই কাদা তো দূরের কথা খুব দায়ও কাটে না, আবার গালাচ্ছে, এই লাভ ভালোবাসে, এক দুধ দিল খাওয়া গেল না, লাউ দিছে তা খবর দাঁত হয়ে গেছে, বয়স হয়ে গেছে, কি ভালোবাসে তোমার। হুজুর পরের দিন আসে সালফালের কাছে আবার নসিহত করছে, বাবা ওটা তো দিছেন খুবই আগুর হয়ে গেল, আর লাউ দিছেন ওটা খুবই নমলা হয়ে গেল, কোনটাই খাওয়া হয়নি। হাই সর্বনাশ, মায়ের কাছে বলো, মা খুব আনছান, হুজুরের কিছু খাওয়া নিতে কি দেওয়া হবে। সেই দিন আবার গরু ভালো করে দিয়ে এক খাবলা দুধ হচ্ছে বারান্দার যেমন লেসা রাখিছে অমনি কুত্তায় দিছে মুখ দেওয়া চিন্তা করলে হাই শালায় দুধ তো খাওয়া যাবে না। তো যাক হুজুরের যখন দুটাই খাওয়া হয়নি, ওটা ফেরাতে এক খাবলা দুধ ধরে দিই হুজুর জন্মের খাওয়ারি খাক। এখন হুজুরের দিয়ে দিছে, খাবলা ধরে নিয়ে গেছে, হুজুর খুব খুশি। হুজুর করছে, কেন বা তোমার মা এরকম বেবাক দুধ দিয়ে দিছে বাবা? হ্যাঁ হুজুর বেবাক দুধ দিল, মা বলে দিছে, দিয়া বলে বারান্দা থুতে কুত্তা বলে মুখ দিছে বলে দিল। হাই সব আস্তা করে, এই তো হুজুরকে সম্মান, কথা বলে ঠিক কিনা? ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বর্ণনা করলেন, কি সুন্দর ফয়সালা করে দিলেন, সব ফয়সালা করে দিলেন। জুলাইখার দোষ হয়ে গেল, এখন বলেন যুবকের দোষ না জুলাইখার দোষ? কথা বলেন কার দোষ? যখন দোষ হয়ে গেছে, দোষের সম্ভাবনা বেশি। এখন জুলাইখা চিন্তা করে, হাই সর্বনাশ, বিচার যদি ইউসুফের না করা হয় তাহলে আমি একটা মন্ত্রীর স্ত্রী, মানুষ আমার জন্য কুচ্ছা রটাবে, আমার জন্য এরকম ভাবে বর্ণনা করবে, এরকম কথা বলা বলি করবে। ওকে যদি জেলখানার মধ্যে রাখা না হয় তাহলে আমাকে মানুষ দোষ দিবে। কি করা হবে? যখন তারা এইরকম ভাবে শোনা যাচ্ছে, فَلَمَّا سَمِعَتْ بِمَكْرِهِنَّ أَرْسَلَتْ إِلَيْهِنَّ وَأَعْتَدَتْ لَهُنَّ مُتَّكَأً وَآتَتْ كُلَّ وَاحِدَةٍ مِّنْهُنَّ سِكِّينًا। এইবারে জুলাইখা কাঙ্গালি ভোজের ব্যবস্থা করেছে। কি করেছে? কাঙ্গালি ভোজের ব্যবস্থা করে ওই এলাকার যত মহিলা, সব মহিলাকে সংবাদ দিয়ে দিছে। দেওয়ার পরে যত মহিলা সব আসছে, হাজার মহিলা আসছে, মহিলাদের একটা করে এরকম একটা করে চাকু আর একটা করে ফল দিছে। ফল দেওয়ার পর বলছে, তোমরা এই চাকু আর ফল হাতে নাও। নেওয়ার পর আমি যখন তোমাদেরকে বলবো তখন সাথে সাথে তোমরা এই ফলটা চাকু দিয়ে তোমরা কেটে দিও, দুই ভাগ করে কেটে দিও। একটা করে চাকু আর একটা করে ফল দিছে, যে আমি যখন অর্ডার করব তখন তোমরা এই ফলটা দুই ভাগ করে কেটে দেওয়া লাগবে।
সব বসে আছে চাকু আর ফল হাতে নিয়ে। মা বোনেরাও খেয়াল করে শুনবেন। এইবারে জুলাইখা বলছে ওয়াকালাত খুরুজু আলাইহিন্না, ইউসুফকে বলছেন তুমি একটু বাহিরে আসো। ইউসুফকে বললেন তুমি একটু বাহিরে আসো। আর সব মহিলা ফল আর চাকুলা রেডি হয়ে গেছে। আর ইউসুফ যখন ওই বাহিরে আসছে, সব মহিলা ওই ইউসুফের দিকে যখন চোখ গেছে, আল্লাহ এত সুন্দর সুরত আল্লাহ তাকে দান করেছে, সব মহিলা তারা জ্ঞান হারা হয়ে গেছে। জোরে কোন মারহাবা। জ্ঞান যখন হারা হয়ে গেছে, যখন জ্ঞান হারা হয়ে গেছে, এখন জুলাইখা বলছে তোমরা এখন সব ফল তোমরা কেটে দাও। ওই চাকু এখন ফল কেটে দাও। যখন ফেল কেটে দাও যখন বলেছে ওয়াকাত্তানা আইদিয়াহুন্না, সবাই ফল কাটা বাদ দিয়া হোঁশ হারায় গেছে, জ্ঞান হারায় গেছে। ফল বাদ দিয়া হাতের মধ্যে ফোঁস দিয়া হাত কাটায় দিছে। জোরে কোন সুবহানাল্লাহ। রাখে আল্লাহ। ভাইরা মা, ওই মহিলারা বলছে এটা তো মানুষ নয়, এটা তো ফেরেশতা। ওরা পাগল হয়ে গেছে, তো মানুষ, এটা তো ফেরেশতা। আশ্চর্য হয়ে গেছে। ভাইয়ের আমার, ওই যে 10টা ভাই যেখানে বসা আছে, কথাটা আপনাদের মনে আছে না নাই? এরপরে যখন আল্লাহ রাব্বুল আলামিন ওই 10টা ভাই ওই জায়গায় বসা আছে, কিন্তু ওদের পড়ে গেছে আকাল, খুব অভাব দেখা দিয়েছে, সেই দেশে খুব অভাব দেখা দিয়েছে। অভাবের জন্য তারা এখন ব্যবসা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এক সময় ওই মিশরের প্রেসিডেন্ট ইউসুফকে বানায় দিয়েছে। জোরে কোন মারহাবা, জোরে কোন মারহাবা। ইউসুফকে যখন ওই মিশরের প্রেসিডেন্ট বানা দিয়েছে, ওয়াকাযালিকা মাক্কান্না লিইউসুফা ফিল আরযে, ওই মিশরের প্রেসিডেন্ট যখন বানা দিয়েছে, এখন মিশরের প্রেসিডেন্ট হয়ে রাষ্ট্রপ্রধান হয়ে গোটা রাষ্ট্র ইউসুফ চালনা করতেছে। জোরে সোরে বল, শক্তি যিনি দেয় শক্তিদাতার নাম কি? যিনি ক্ষমতা দেয় তার নাম কি? এই ক্ষমতা যিনি দিলেন, ওই রকম ভাবে যখন চলে গেছে, ওই 10টা ভাইয়ের দেশে অভাব হয়ে গেছে, তাদের আর ভাত হচ্ছে না, খুব অভাব দেখা দিছে। ওরাও কেনান থেকে ওই মিশরের দিকে ব্যবসা করার জন্য চলে যাচ্ছে। যেই রাষ্ট্রের এখন প্রধান হলো ইউসুফ, ওই ইউসুফের কাছে তারা ব্যবসা করার জন্য এই 10টা ভাই যারা কূপের মধ্যে ফেলায় দিয়েছে, ওই 10টা ভাই এখন ওই ইউসুফের সামনে ওই ব্যবসা করার জন্য হাজির হয়ে গেছে। জোরে কোন মারহাবা। وجاء إخوة يوسف فدخلوا عليه فعرفهم وهم له منكرون। আর ইউসুফ সিংহাসনে বসা, আর 10টা ভাই সামনে দরজার কাছে দাঁড়ায় আছে। এখন এই সময় ইউসুফ ওই 10টা ভাইকে চিনবার পারিছে, কিন্তু ওই 10টা ভাই ইউসুফকে মোটেই কোশ্চিন কালো চিনতে পারেনি। জোরে কোন সুবহানাল্লাহ। ইউসুফ চিনতে পারলো যে এই 10টা ভাই একদিন আমাকে কূপের মধ্যে ফেলাই দিছে, সেই 10টা ভাই আমার দরজার সামনে হাজির হয়ে গেছে। সুবহানাল্লাহ বল সবাই। ভাইয়ের আমার, আস্তে করে এইবারে যখন ইউসুফ আলাইহিস সালাম লক্ষ্য করলেন এখনো প্রতিশোধ নিতে পারে কিনা ইউসুফ, কথা বলেন তো, প্রতিশোধ নিতে পারে কিনা? আমার ভাইয়েরা, মুসলমান কখনো প্রতিশোধ দেয় না, মুসলমানের অভ্যাস কিন্তু প্রতিশোধ দেওয়া নয়। এইবারে 10টা ভাইয়ের দিকে তাকায় বলতেছে, ভাইয়ের একটু শোনেন তো দেখি, তোমাদের বাড়ি কোথায়? ইউসুফ জিজ্ঞেস করছে, 10টা ভাই জানে, তারপরও জিজ্ঞেস করতেছে। 40 বছর পরে ইউসুফ আলাইহিস সালামের 10টা ভাই ইউসুফের দরজার কাছে যখন হাজির হয়ে গেছে, ইউসুফের কলিজা যেন ভিতর থেকে ছেড়ে যাচ্ছে। ওই 10টা ভাইকে জিজ্ঞেস করছে, ভাই তোমরা বলেন তো দেখি তোমাদের বাড়ি কোথায়? ওই 10টা ভাই বলছেন, ভাই আমাদের বাড়ি হলো কেনান শহর, আমাদের আব্বার নাম হলো ইয়াকুব আলাইহিস সালাম। বলে তোমরা ভাই কয়জন? বলে আমরা ভাই ছিলাম 12টা। বলে আমরা এখন কয়জন আসছো? বলে 10 জন আসছি, আর একটা আছে বেনিয়ামিন। ওই বেনিয়ামিন কিন্তু ইউসুফের কিন্তু নিজের ভাই, ওই 2 জন কিন্তু এক মায়ের, এরা হলো নিজের 2 ভাই। জোরে কোন সুবহানাল্লাহ। ওই বেনিয়ামিনকে বাড়িতে থুয়া এই 10টা ভাই যখন ইউসুফের দরজায় গেছে, এইবারে ইউসুফ আলাইহিস সালাম বলছে, ভাইরা শোনো, যেই ভাইকে ওই বাড়িতে রেখে আসছো, এইবারে আসার সময় যদি ওই ভাইকে তোমরা নিয়ে আসবার পারো, তাহলে এর চাইতে আরো সস্তা দামে মাল তোমাদেরকে দিয়ে দিব। জোরে কোন সুবহানাল্লাহ। ভাইরা, যখন তারা বলল
ও বাদশাহ, ও প্রেসিডেন্ট, আমরা আব্বার কাছে গিয়া ওই ভাইকেও নিয়ে আসার আমরা চেষ্টা করব। দেখি আব্বা কি বলে, আমরা ভাইকেও নিয়ে আসার চেষ্টা করব। হঠাৎ করে মালামাল যত ছিল সব মালামাল গুলা সস্তা দামে ভর্তি করে দিয়ে দিছে। আর ভাইরা যেন আসবার পারে এই জন্য টাকা যতগুলো নিছে সব টাকাও বস্তার মধ্যে প্যাকেট করে দিয়ে দিছে। একটা টাকা ইউসুফ লাইনি। জোরে সরে কোন মারহাবা, জোরে কোন মারহাবা। ভাইরা আমার মাল যখন দিয়ে দিছে, দেওয়ার পরে আশ্চর্য হয়ে গেছে সবাই। আব্বার কাছে ঘুরে যা 10টা ভাই বলছে, আব্বা গো, ও আমাদের আব্বা গো, এইবারে এমন একটা বাদশার কাছে আমরা গেছি, এত দয়া তার, এত মহব্বত আব্বা, এই যে মাল সস্তা দামে দিয়ে দিছে, আবার টাকাও বস্তার মধ্যে দিয়ে দিছে লাইনে, কিন্তু একটা কথা বলছে, এই আমার এই ছোট্ট ভাই এই বেনিয়ামিনকে যদি এইবারে নিয়ে যাবার পারি তাহলে কিন্তু আরো সস্তা দামে মাল দেওয়ার ওয়াদা করছে। আব্বা, আগামীতে আমাদের ভাইকে আপনি দিয়ে দেন, আমরা সস্তা দামে মাল নিয়ে আসলে আমাদের উপকার হবে। আব্বা বলছেন, বেটারা, আমি ওইভাবে তোমাদেরকে বিশ্বাস করতেছি যখন ইউসুফকে আমার কাছ থেকে নিয়ে গিয়েছিলে, এখন পর্যন্ত ইউসুফকে আমার কাছে তোমরা পৌঁছায় দিবার পারো না। আমি এই ছেলেকে নিয়ে আমি কাছে আসি, এই ছেলেকে আমি কোশ্চিন কালো দিব না, এরাও ছাড়বে না, আব্বা দিবে না। হঠাৎ করে বলতে না বলতে ওই ইউসুফের ছোট্ট ভাই বেনিয়ামিনকে এইবারে সঙ্গে করা ইউসুফের দরজায় হাজির হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ, চিৎকার দেওয়ার আল্লাহু আকবার, রাখি আল্লাহ। ولما دخلوا على يوسف آوى إليه أخاه قال إني أنا أخوك। এইবারে যখন ওই ইউসুফের নিজের ভাই ওই বেনিয়ামিনকে যখন সাথে নিয়ে গেছে, হায়রে ইউসুফের কি হচ্ছে, চোখের কোঠায় পানি আর আটকাতে পারে না। বিগত 40 বছর পর তার নিজের ভাইয়ের মুখের সামনে যখন তার চোখের নজরটা যখন পড়ে গেছে, আল্লাহর হস্তে তার চোখের পানি আর আটকে না। ওই ভাইয়ের মুখের দেখে নজর দিয়া প্রাণ খুলে মন খুলে ইউসুফ তাকায়া তাকায়া দেখতেছে। জোরে কোন সুবহানাল্লাহ। হারানা ভাই যদি 40 বছর পরে কারো আসে, কি বলেন, আমাদের যদি হারানা ভাই যদি 40 বছর পর আসে আর ওই ভাইয়ের মুখের সামনে যদি নজর পড়ে যায়, কি বলেন, চোখে কান্না আসে না? নাই। ইউসুফ তখন ওই রাজসিংহাসনে বসে ওই ভাইয়ের দিকে টস 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 করে দেখতেছে, আর মনে মনে চিন্তা করে আর কিছুই বলে না। ভিত্তদের অর্ডার করে এদেরকে খাবার দাও। খাবার দেওয়া হয়েছে মাত্র 6টা প্লেট, ভাই হলো 11 জন। জোরে কোন প্লেট কয়টা দিছে? ওই যে 10টা ভাই এক মায়ের, ওদেরকে 5টা প্লেট দেওয়া হয়েছে, 2 জন 2 জন করে বসছে। আর বেনিয়ামিনকে একাই একটা প্লেট দেওয়া হয়েছে। বেনিয়ামিন একাই ওই প্লেটে খাচ্ছে আর চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছে। ইউসুফ জিজ্ঞেস করে, ভাই তুমি কাঁদো কেন, তোমার কি হয়েছে, ব্যাপার কি? বেনিয়ামিন বলছে, ভাই এই 10টা হলো এক মায়ের ভাই, এরা 2 জন 2 জন করে খাচ্ছে। আজকে যদি আমার ভাই, তার নাম ছিল ইউসুফ, ওই ইউসুফটা যদি আমার কাছে আজকে থাকতো, আমরা 2টা ভাই এক প্লেটে বসে বসে আজকে আমরা খানা খাইতাম। জোরে কোন সুবহানাল্লাহ, রাখি আল্লাহ। ভাইয়ের আবার ইউসুফ তখন ওই ভাইকে পর্দার মধ্যে ডাক দিয়ে নিয়ে গেলেন। যাওয়ার পর বলছে, ভাইরা শোনাও, আখাহু ক্বালা ইন্নী আনা আখুকা। ভাই চিন্তার কোনো কারণ নাই, আমি কিন্তু তোমার সেই নিজের ভাই ইউসুফ, আমি সেই তোমার ভাই ইউসুফ। আমি পরিচয় দিলাম, খবরদার এই কথা 10টা ভাইয়ের সামনে বর্ণনা করবেন না। আমি পরিচয় দিলাম 40 বছর পর আমাদের 2টা ভাই আল্লাহ রব্বুল আলামিন আজকে আমার সাক্ষাৎ বানায় দিছে। জোরে সরে কোন সুবহানাল্লাহ। জোরে বলেন তো দেখি সেই শক্তির নাম কি? কি বলেন, আল্লাহ পারে কিনা? ভাইরা আমার, সে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মুতাওয়াজ্জহ হওয়া লাগবে। तमाम জীবনের সমস্ত ফাম্মান সাকুলাত মাওয়াজিনহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়াত। আল্লাহ বলছে, এই দুনিয়াতে যারা কিয়ামতের মাঠে যাদের নেকির পাল্লা ভারী বেশি হয়ে যাবে, আল্লাহ সন্তুষ্টির জীবন তাদেরকে দান করে দিবে। জোরে সরে কোন মারহাবা। এইটা সন্তুষ্টির জীবন নয়। আপনি আম খাবার যান, আম পাবেন না, সেঙ্গায়া ঢেলায়া মেহনত করে আমটা নামান লাগবে। আপনি মাছ খাবার যাবেন, মাছে আপনাকে ধরা দিবে না, কত ধাবরায় ধাবরায় মাছ ধরা লাগবে। এটা সন্তুষ্টির জীবন নয়। আপনি মোরগ জবাই করে খাবেন, মোরগ ধরা দিবে না, তাকে ধারায়া ধারায় মোরগটা ধরতে হয়। তার মানে এইটাও কিন্তু সন্তুষ্টির জীবন নয়। পাখির গোশত খাবেন, আপনি পাখিকে ধারায় ধারায় মারতে হবে। আর যখন জান্নাতের মধ্যে সন্তুষ্টির জীবন দান করবে, এরকম ধাবরান লাগবে না, মাছ এসে বলবো আমাকে খাও। আমের বাদা থোকা এইরকম ভাবে মুখের সামনে চলে আসবে, সাবানাও লাগবে না, এরকম ঢেলানো
নেওয়ানো লাগবে না, আল্লাহ জুস বানায় বানায় এমনিতে আপনাকে আমাকে আল্লাহ পাক খাওয়াইয়া দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন সন্তুষ্টির জীবন লাগবে। জোরে বলেন কি জীবন লাগবে? কথা বলেন কি জীবন লাগবে? ভাইরা আমার, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আল্লাহ এইরকম আমলনামা যখন হাতে দিয়ে বলবে, বান্দা তোমার কিতাবটা তুমি এখন পড়ো। ইকরা কিতাবাকা, তোমার কিতাব তুমি পড়ো। যখন কিতাবটা পড়তে থাকবে, পড়তে পড়তে দেখা যাচ্ছে এমন একটা জুম্মার নামাজ পড়েছে, শুক্রবারে জুমার নামাজ পড়েছে, ওই নাকি কিন্তু আমলনামায় নাই। আল্লাহকে বলবে, আল্লাহ আমি তো জুমার নামাজ পড়েছিলাম, ওই ভুতুলিয়া গ্রামে জুমার নামাজ পড়লাম, কিন্তু সেই সোয়াব তো আমলনামায় দেখি না, সোয়াব গেল কোথায়? আল্লাহ বলবে, বান্দা তোমার যে বেটা তুমি বিবাহ দিয়েছেন, তুমি যে হোন্ডা নিয়েছেন, মোটরসাইকেল বিমান নিয়েছেন, ওই বেটার বিমানের হোন্ডার চড়ে তুমি নামাজ পড়ে গিয়েছে, এই জন্য তোমার ওই দিনের যত সওয়াব হয়েছে সব সওয়াব তোমার ওই বিয়ার আমলনামায় আমি আল্লাহ ট্রান্সফার করে দিয়ে দিছি। বেটার বিয়ার ডিমানের হোন্ডা চালান বাপে। কি বলেন? কথা বলেন ঠিক কিনা? নেকি পাওয়া যাবে না, নেকি নেকি করে তালাশ করতে থাকবে। আল্লাহর রাস্তে রব্বুল আলামিন সব দুনিয়ার মানুষগুলোকে আল্লাহ হেফাজত করুক। জোরে সরে কোন আল্লাহুম্মা আমিন। জোরে কোন আল্লাহুম্মা আমিন। ভয় নাই ওরে কোনো ভয় নাই, আল্লাহ যদি থাকে সহায়। ভয় নাই ওরে কোনো ভয় নাই। দুনিয়ার চাওয়া পাওয়া বড় কিন্তু নয়, আখিরাতের চাওয়া পাওয়া বড় যদি হয়, এই ফরিয়াদ কবুল করো দয়াময়। ভয় নাই ওরে কোনো ভয় নাই, আল্লাহ যদি থাকে সহায়। ভয় নাই ওরে কোনো ভয় নাই। দুনিয়ার খেলা ঘরে এসে সহায়, মরণ তো একদিন ধরবে তোমায়। কথা বলেন ঠিক কিনা? তাহলে তোমার আর দেরি কেন ভাই? ভয় নাই ওরে কোনো ভয় নাই, আল্লাহ যদি থাকে সহায়। ভয় নাই ওরে কোনো ভয় নাই। বাতিলের শক্তি ক্ষয় হয়ে যায়, আল্লাহর শক্তির কোনো ক্ষয় নাই। সেই শক্তি তুমি দাও গো আমায়। ভয় নাই ওরে কোনো ভয় নাই, আল্লাহ যদি থাকে সহায়। ভয় নাই ওরে কোনো ভয় নাই। দুনিয়ার জেল জুলুম ক্ষণিকেরই হয়, আখিরাতের জেলের কিন্তু কোনো সীমা নাই। কি বলেন? দুনিয়ার জেল জুলুম ক্ষণিকেরই হয়, আখিরাতের জেলের কিন্তু কোনো সীমা নাই। সেইখানে আমরা যদি মুক্তি সবাই পাই, সেইখানে আমরা যদি মুক্তি সবাই পাই। ভয় নাই ওরে কোনো ভয় নাই, আল্লাহ যদি থাকে সহায়। ভয় নাই ওরে কোনো ভয় নাই। আল্লাহু তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, আমার নেতা তোমার নেতা। আল্লাহু তাকবীর। ভাইরা, এতক্ষণ বহুত বড় মূল্যবান কথা আপনাদের শোনালাম। এই পর্যন্তই আমি এখন রাখি। আল্লাহ মারেকে এই বিষয়ের উপর বক্তব্য শুনলেন। যিনি রক্ষা করতে পারেন তিনি হচ্ছেন আল্লাহ। আমাদের জীবন যৌবন মৃত্যু হায়াত সবকিছুর মালিক আল্লাহ। আল্লাহ এই নির্বাচনের সামনে নির্বাচনের অনেক পদপ্রার্থী আল্লাহ নির্বাচন করবে। আল্লাহ তুমি কার কপালে তুমি তার এরকম রাখছ। আল্লাহ যাকেই খুশি আল্লাহ তুমি তার ক্ষমতাটা দান করবেন। আল্লাহ জানি না আমার ভাইদের মনের নেক আশা আল্লাহ তুমি পূরণ করে দিয়া তাদের জীবনটা তুমি ধন্য বানান। আল্লাহুম্মা আমিন।